পিক্সাবাইটে যাব অথবা আনপ্লাসে যাই, দেখি কোথায় কি ছবি পাওয়া যায়। ফ্রেশ কি ছবি আছে, কই ইমেজ কই, পিক্সাবাইটে দেখবো। মুভি পোস্টার লিখে সার্চ দেই, বা ওখান থেকে ওরা কি ছবিটা প্রোভাইড করে। তো ওদের মতো প্রোভাইড করতেছে, আমরা আমাদের মতো করে একটা ইমেজ নিচ্ছি। কোনো অনেক কোয়ালিটি ফুল ছবি মনে হয় আমার ইচ্ছা। আমরা এই ছবিটাকে নিলাম, দেন আমরা ফটোশপে গিয়ে এই ছবিটাকে আমরা পেস্ট করি। ফাইল থেকে প্লেস করলাম, ডাউনলোডস, তো সময় নিচ্ছে, আমার সময় লাগবে তো, 10 মিনিট লেফট দেখাচ্ছে। আরো ছোট সাইজের কি ছবি আছে? ফিরোজ ভাই আছেন? এত জি নেট ভাই। স্লো কা? কি অবস্থা? কাজ টাজ করা হচ্ছে? কাজ ইমেজ রেডি হয়েছে কিনা? ভাই কালকে শুধু করি নাই, আজকে করতেছি। দুইটা করছি আর কি। কালকে করেন নাই, সুযোগ পান নাই নাকি? জি ভাই। হুম, জি ভাই। প্রজেক্ট তৈরি করতে খুব কঠিন হয়ে যাচ্ছে আপনাদের জন্য। আমরা অন্য কিছু কাজ দেখাই, তারপরে আবার পোস্টারের কাজ দেখাচ্ছি। কিছু এসেনশিয়াল কিছু কাজ আছে, বিষয়গুলো একটু ইয়ে করি। যেমন এই ছবিটার মধ্যে আমরা কি কি কাজ করতে পারি, আমরা এই বিষয়গুলো একটু দেখি। জাস্ট ইমেজটা এখানে আসলো, ইমেজটা আসার পরে যদি আমরা এটাকে যে কোনো কালার, আমরা গতকালকে বলেছিলাম এটা থেকে নিউ লেয়ার নেওয়া যায়, এটা থেকে গ্রুপ নেওয়া যায়। এখানে আমরা দেখবো সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, প্যাটার্ন, এগুলো নিয়ে আমরা গত ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম। ফটোশপের শুরুতে কিছু ক্লাস নিয়েছিলাম, ওইখানে আলোচনা করছিলাম। তারপরে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, এগুলো নিয়েও কিছু কথা বলেছিলাম। তারপর আমরা যেহেতু এই বিষয়গুলো আপনারা জানেন, যেহেতু কয়েকবার দেখানো হয়েছে, আমরা এখান থেকে একটু দেখব। এখানে দেখেন ব্রাইটনেস এর মধ্যে আমি যদি ব্রাইটনেস নিলাম, নেওয়ার পর আমি যদি ব্রাইটনেসটা এখানে বাড়িয়ে দিই, এটা হলো হোয়াইট এবং ডার্ক কালার। এই দুইটা কালার, ডান দিকে হলো হোয়াইট কালারটা প্রকাশ করে, আর বাম দিকে যখন নেবেন এটা ডার্ক মুখটা প্রকাশ করে। সেম ভাবে আপনি যদি এটাকে 0% রাখেন, ডার্ক এবং হোয়াইট এর মাঝামাঝি যে অরিজিনাল কালারটা ছিল ওটাই আসলে এখানে প্রকাশ করে। তারপরে কন্ট্রাস্ট দেখেন, কন্ট্রাস্টটা হলো যে আপনার নির্ধারিত যে কালারটা আছে বা ইমেজটা আছে, ইমেজটার দুইটা কালারকে ম্যাচিং করার জন্য যতটুকু দরকার, এটা হলো ডার্ক ভিউতে আসলে এটা কন্ট্রাস্টটা প্রকাশ করে হলো ডান পাশে, লাইট ভিউতে কন্ট্রাস্টটা প্রকাশ করে হলো বাম পাশে। এতটুকু কি বুঝতে পেরেছেন? কালাম ভাই বা বাকিরা বুঝতে পারছেন কি? আবু জাহ, জি সোহেল ভাই, ভাই, বুঝতে পারছি। আমির হামজা জি ভাই? ভাই। জি। তারপরে দেখেন এটা হলো, তারপরে এখানের মধ্যে আরেকটা বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে ব্রাইটনেস এর মধ্যে এখানে উপরে দেখেন একটা মার্কস আছে। আপনি যদি কোনো ইমেজকে বা ইয়াকে যদি এখানে মার্কস পড়াইতে চান, মনে করেন আপনি লাইট দিয়েছেন, দেওয়ার পর আপনি মার্কস দিয়েছেন, মার্কস দিয়ে আবার এটার মার্কস দেওয়ার পর এটার ফিদার করতে পারবেন। ফিদার হলো কি, আমরা সাধারণত আমরা একটু পরেই আমরা এটা নিয়ে আলোচনা করতেছি। ফিদার হলো কোনো কালারকে যদি একটু ঝাপসা থাকে ওটাকে প্রকাশ্য বা ফুললি ফোকাস করার জন্য আসলে যেই প্রক্রিয়াটা অবলম্বন করা হয় সেটা ফিদার। তারপরেও আমি আরেকটা ইমেজ, আমি এখানে ফিদারটার ব্যাখ্যা দেওয়ার জন্য আমি আরেকটা ইমেজ নিচ্ছি, তাহলে আপনার ফিদারটা আরেকটু বেটার ইয়াটা পাবেন, আইডিয়াটা পাবেন। আমি জাস্ট একটা ইমেজ দেখাচ্ছি, এর আগেও আমি ইমেজগুলো নিয়ে আপনাদের সাথে কাজ করেছি। যেমন এই ইমেজটা নিলাম আমি, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখেছিলাম অনেকগুলো ওয়েতে।
এর মধ্যে একটা ওয়ে ছিল যে আমরা কুইক সিলেকশন টুল থেকে জাস্ট সিলেক্ট সাবজেক্টে ক্লিক করলে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। জাস্ট এখান থেকে ক্লিক করার পরে আমরা যদি এখানে মাস্কিং এর মধ্যে করি ক্লিক করতে পারি। এখন যদি দেখেন এটাকে আমি যদি জুম করি বা এটা যদি পিছনে অন্য কোনো কালার থাকতো তখন ওই ক্ষেত্রে যেটা মাস্কিং এর পাশেই সিলেক্ট সাবজেক্টের পাশে একটা অপশন আছে সিলেক্ট এন্ড মাস্ক। এই মাস্ক থেকে আপনি আসলে ইমেজটার কতটুকু ইটস করছেন, মুছে ফেলছেন, ট্রান্সপারেন্সিটা এটা এখান থেকে আপনি নির্ধারণ করতে পারেন। তারপর এখানে দেখেন রেডিয়াস আছে, রেডিয়াসটা হলো আপনার পাশে, এখানে তো কোনো কিছু নাই। আর একটু জটিল কোনো ইমেজ আছে কিনা দেখি আমরা, এটাকে আমি ক্যান্সেল ওকে দিলাম। এটা তো সরাসরি ব্যাকগ্রাউন্ডটা ফুল ফ্রি হয়ে গেছে বা খুব ভালোভাবেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। আমরা যদি মনে করেন এই ইমেজটা দেখি, ইমেজটাতে জাস্ট ওনার সাবজেক্টটাকে আমি নেই, সিলেক্ট সাবজেক্ট, এটা লাইটিং ইফেক্ট থাকবে। ওয়ালাইকুম আসসালাম তারিক সাহেব নাকি কালাম ভাই? কালাম ভাই মনে হয়। আগে ঢুকছিলাম কিন্তু একটু কাজ ছিল তো এইজন্য মূলত কথা বলতে পারিনি। আচ্ছা ঠিক আছে, দেখছি আপনি প্রথম একটা আইডিতে ঢুকছেন, পরে আবার আরেকটা আইডি থেকে মনে হয় জয়েন করছেন। আচ্ছা এখানে দেখেন, আমি যদি এটাকে আরেকটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে জুমই আমি রাখলাম, সিলেক্ট সাবজেক্টে আমি ক্লিক করলাম। সিলেক্ট সাবজেক্ট থেকে এখানে দেখেন শো অরিজিনাল, যে ইমেজটার অরিজিনাল লুক যদি আপনি দেখতে চান এখান থেকে দিতে পারবেন, বা হাই কোয়ালিটি প্রিভিউ যদি আপনি দেখতে চান এটাও এখান থেকে নিতে পারবেন। তারপরে এখানে দেখেন প্রিসেট অপশন আছে, প্রিসেট অপশন আমরা একটু পরে যাচ্ছি। এখানে দেখেন রেডিয়াসটা যদি আমি বাড়িয়ে দিই, দেখেন এটা হালকা হয়ে যাচ্ছে কর্নার গুলো। রেডিয়াসটা যদি আমরা বাড়িয়ে দেই, এটা কি করে, রেডিয়াসটা কর্নারে যে জায়গাগুলো থাকে ওই জায়গাগুলোকে আমরা ব্লার করলে যেরকম হয়, অথবা একটু ঘোলা টাইপ করতে চাইলে কর্নার গুলোকে যদি করতে চাই, অনেক সময় আছে যে কর্নারে অন্য কালার চলে আসে, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ওটাও আসলে ইমেজের মধ্যে চলে আসে। তখন এইটাকে রিডিউস করার জন্য, ওটাকে কমানোর জন্য এই রিডিউস অপশনটা ওপেন করে আপনি যেই সাইডে বর্ডারে কিছু দাগ থাকে বা ইয়া থাকে, এগুলো কমানোর জন্য আপনি আসলে এই রিডিউস অপশনটা ক্লিক করে এটাকে ইউজ করতে পারেন। মনে করেন আমি এখানে রিডিউস 1% রাখলাম, দেখেন রিডিউস করার ফলে এখানে কি হয়েছে, আমি জাস্ট এখান থেকে একটু বাড়ায় নিলাম, রিডিউস আছে, দেখেন এখানে ডট 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 টাইপ দেখাচ্ছে। আমি স্মার্ট জি মানে রেগ রেগ দেখা যাচ্ছে, রেক রেক দেখা যাচ্ছে। আমি এখন যদি এটাকে রিডিউসটা কমিয়ে, রিডিউসটা ঠিকই আছে, আমি যদি স্মুথ করে দেই, তখন রিডিউসটা দেখেন যে অনেকটা, যে আগে থেকে স্মুথ হয়ে গেছে না, ক্লিয়ার হয়ে গেছে। জি ভাই ক্লিয়ার হয়েছে না? এই টাইপের আপনি ব্যাকগ্রাউন্ডে যদি আপনি এখান থেকে রিমুভ করেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে রেডিয়াসটা কমে সাইডে যদি অন্য কোনো কালার আসে বা অন্য কোনো ছবির ইয়া আসে, আমি মনে করেন আরেকটা ইমেজ যদি দেখাইতে, ওরকম ইমেজ পাইলাম না, আমি জাস্ট দেখাবো। এই টাইপের যদি আপনি কোনো কাজ থাকে যে আসলে রেডিয়াসে ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করার পরে কিছু অংশ অন্য কালার চলে আসে, তখন এটাকে রিমুভ করার জন্য রেডিয়াস থেকে আপনি এই কাজটা করার সুযোগ আছে। তারপরে রেডিয়াস আপনি যতটুকু লাগবে ততটুকু রিমুভ করার জন্য ততটুকু ইউজ করবেন। সাধারণত রেডিয়াসটা ব্যবহার করা হয় 2 থেকে 10-12 মধ্যেই ব্যবহার করলে আপনি সুন্দর ইমেজের লুকটা পান। এছাড়াও স্মুথ দিয়ে ওটাকে ম্যানেজ করা যায়, ফিদার দিয়েও আবার এটাকে যদি কোনোভাবে আপনি ভালোভাবে ম্যাচিং করতে না পারেন, ফিদারের সহযোগিতা নিতে পারেন, কন্ট্রাস্টের সহযোগিতা নিতে পারেন, শিফট ইজের সহযোগিতা নেবেন। কারণ অনেকগুলো অপশন আছে, আপনি যেটাকে নিতে চান ওইভাবে নিয়ে স্ক্রিনের বা আপনার সিলেক্ট সাবজেক্টে যে বর্ডার এরিয়া আছে এটার যে বিষয়গুলো আসলে পারফেক্ট হয় না অনেক ক্ষেত্রে, এই পারফেক্ট বিষয়টা পারফেক্ট করার জন্য এই অপশনটা আপনাদের জন্য রেডি করা আছে। আপনারা ওটাকে ব্যবহার করে আপনার ইমেজটার ইয়াটাকে আপনি আরো স্মুথলি করার জন্য বা স্মুথ দেখার জন্য আপনি এখান থেকে নিতে পারবেন। আবার যদি এটা আরো বেশি আপনি নিতে চান, এখান থেকে ফিদারটা আপনি বাড়িয়ে দিলে হবে, ফিদারটার আলোকে আপনি নিতে পারবেন। আবার যদি ডেনসিটিটা আপনি রাখতে চান, এখান থেকে দেখেন বাইরে একটা লাইটিং ইফেক্টের মতো যেটা আসলে ব্যাকগ্রাউন্ডে ছিল, ওই ইফেক্টটা আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে? আর যদি মাস্কটা আমরা ব্যবহার না করি তাহলে কিন্তু এটা ওইভাবে রিডিউসটা বা ফিদারটা আপনি এখান থেকে মাইনাস করতে পারবেন না। এখান থেকে আবার আরো কিছু কাজ আছে, যেমন আমি এটার আগের লুকে বা এই লুকে আমরা দেখি। যেমন দেখেন আমরা এখান থেকে যদি যেমন মনে করেন কালার লকআপে আমি ক্লিক করলাম, দেখেন এটাকে কত রকমের কালার লুক দেওয়া যায়। কালার লকআপে ক্লিক করার পরে এখানে দেখেন অনেক ধরনের কালার অপশন আপনার জন্য আছে। এটা দিলেন, দেখেন ইমেজটার কোয়ালিটি এবং সবকিছু দেখবেন চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আরেকটা ইমেজে দেখাই, এই ইমেজটাতে দেখেন কালার লকআপে আমি গেলাম,
এখান থেকে যদি ফার্স্ট লুকটা দেখি, দেখেন ইমেজটার লুকটা, চেহারাটা, ইমেজটার ফোকাস পয়েন্টটা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। আমরা যখন পোস্টার ডিজাইন দেখবো, পোস্টারের মধ্যে ইমেজগুলোকে ফোকাস করার জন্য বা এটাকে তুলে ধরার জন্য বা লাইটিং টাইপের একটা কিছু তুলে ধরার জন্য আসলে এই কালার লুক আপটা দেওয়া হয়। জাস্ট কালারটাকে বেস করে মানুষের আই ক্যাচিং একটা দৃষ্টিভঙ্গি এটা ফুটিয়ে তোলার জন্য এখানে অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে এগুলোকে অ্যারো চিহ্ন দিয়ে দেখতে পারেন যে আসলে কোনটা আপনার কাছে পারফেক্ট মনে হয়। অ্যারো বাটনের ডাউন বাটনে ক্লিক করলে যতগুলো অপশন আছে আপনি দেখতে পারবেন আপনার কাছে যেটা পারফেক্ট মনে হবে, যে ডিজাইনের জন্য এক এক ইমেজের জন্য এক এক কালারটা আসলে পারফেক্ট মনে হয়। যখন আপনার কাছে যেই কোয়ালিটা বা ইমেজ নিয়ে যেই কাজটা আপনার কাছে মনে হবে পারফেক্ট, ওটাকে বেস করে আপনি আসলে ইমেজটাকে সাজাতে পারবেন, ইমেজটার লুক দিতে পারবেন, আপনি ইমেজটাকে গ্রো আপ করতে পারবেন, ইমেজটাকে প্রেজেন্ট করতে পারবেন। আপনি যেই লুকটা আপনার কাছে ভালো লাগবে, এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে, আপনি চাইলে এগুলোকে ব্যবহার করে আপনি নিতে পারবেন। যেমন সর্বশেষ তাহলে আমরা গ্রিনে চলে আসি, এটা হলো সর্বশেষ। এখানে 12টা টোটাল অপশন আছে, অপশনের থেকে আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন। এছাড়া এখানের মধ্যে অ্যাবাস্টিক পয়েন্ট আছে, যে অ্যাবাস্টিক দিলে আপনি যে এই ফরম্যাটটা যদি আলাদাভাবে আপনি লিখে দিতে চান এটাকে লিখে দিতে পারবেন। আর মকআপ করে এটাকে যদি মাস্কিং করে আপনি যদি এই ডেনসিটি এবং ফিদারটাকে আরো কমাইতে বাড়াইতে চান, এখান থেকে চাইলে এগুলোর মধ্যে আবার রেডিয়াস পয়েন্টটা আপনি কমানো বাড়ানো বিভিন্ন রকম লুক আপনি এখান থেকে এনশিওর করতে পারবেন। যেই কালার লুকআপটা দিয়েছে, কালার লুকআপের মধ্যে আপনি নতুন ভিন্ন ধারা বা কালারটাকে একটু ভিন্ন রকম করা বা একটু ফোকাস পয়েন্টে এটাকে প্রেজেন্ট করা, এই বিষয়গুলো করার জন্য আসলে ডেনসিটি এবং ফিদার থেকে আপনি পুনরায় ওটাকে নিয়ে বেস করে কাজ করার সুযোগ আপনাদের জন্য রয়েছে। এছাড়াও এই কাজটাও আছে, আমরা এই কাজটাও পর্যায়ক্রমে দেখব। এটা হলো আমরা একটা কালার লুকআপ নিয়ে আমরা কথা বলছিলাম, কালার লুকআপ আমরা পর্যায়ক্রমে এগুলো নিয়ে আলোচনা করব। ব্রাইটনেস নিয়ে আমরা কথা বলছিলাম। তারপরে দেখেন আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আমি এটাকে নিয়ে আসলাম, জাস্ট লকআপ যেগুলো করেছি আমরা আগের অবস্থায় নিয়ে আসলাম। তারপরে এখান থেকে দেখেন লেভেলস আছে, যেটা আমরা এর আগেও আলোচনা করেছিলাম, যে লেভেলস এর মধ্যে শুরুতে যেটা দেখতে পাচ্ছেন ডান পাশে সেটা হলো হোয়াইট পয়েন্ট। এটাকে যত বেশি আপনি নিবেন তত এটা ইমেজটা দেখবেন লাইটিং টাইপের আপনি দিবেন। তারপরে আবার যদি এটাকে নিয়ে কাজ করেন তখন এটা আসলে ব্ল্যাক মোড দিবে। আপনার কন্ট্রাস্ট তৈরি করার জন্য ইমেজের মধ্যে এটা আসলে ব্ল্যাক কালারের কম্বিনেশন আপনাকে প্রোভাইড করবে। আর মাঝখানেরটা হলো দুইটা কালার ব্ল্যাক এবং হোয়াইটের মিশ্রণে একটা ভিন্ন রকম লুক, যেটা আসলে আপনার ডিজাইনটাকে দুই দিকে আপনি মুভ করাইতে পারবেন। এই লুকআপটা করার জন্য মাঝখানেরটা আপনাকে আসলে লেভেল তৈরি করবে। এছাড়াও এখানে আরেকটা 3টা পয়েন্ট আছে, আরজিবি কালার মধ্যে 3টা লুক আছে। আপনি এখান থেকে যেই কালারটা আপনি পিক করবেন ওটার আসলে যতটুকু ব্রাইটনেস আছে বা ওই জায়গাটুকু আপনি যেভাবে প্রেজেন্ট করতে চান ওর আলোকে, মানে কি স্ক্রিনের যে জায়গাটা, আমি যদি আবার এখানে ব্যাক করি, ব্যাক করে যদি এখান থেকে আমি ব্ল্যাক কালারটাকে ইয়ে করি, তখন দেখেন ব্ল্যাক মোডটা এখান থেকে চলে আসছে। তারপরে আমরা যদি পরে নেক্সটটাতে ক্লিক করে আমি যদি দাঁতের এখান থেকে পিক করি, দেখেন নেক্সট কালারটা গ্রিন টাইপ কালার আপনাকে প্রোভাইড করছে। তারপরে এটার মধ্যে পিক করলে আমি যদি দাঁতেই আবার যদি পিক করি, ব্ল্যাক মোডটা প্রথমটা হলো হোয়াইট মোড, তারপরটা হলো শেষেরটা হলো ব্ল্যাক মোড, আর মাঝখানেরটা হলো কালার মোড। এটা আসলে যেই কালারটাকে পিক করবেন, যেই কালারকে বেস করে আপনি কাজ করতে চান, যেখানে নিতে চান, এটাকে কালার বেস করে আসলে কাজ করার জন্য মাঝখানে যে লুকআপটা আছে বা ড্রপ আপটা আছে, ড্রপটা আপনার কাজ দিবে। এছাড়াও এখানে ব্ল্যাক এবং হোয়াইট মোড আছে, আপনি এটা দিয়েও আপনি কন্ট্রাস্ট করতে পারবেন যে আপনার ইমেজের মধ্যে যে আপনি কিভাবে লেভেলসটা নির্ধারণ করতে চান, ব্ল্যাকের লেভেলটা কতটুকু থাকবে, হোয়াইট লেভেলটা আপনি কতটুকু রাখতে চান। এজন্য ইমেজগুলোকে ফোকাস পয়েন্টে, ইমেজগুলোকে লাইটিং দেওয়ার জন্য বা ইমেজকে যে কোয়ালিটিটা আছে কোয়ালিটিটা আরো বেশি ফুটিয়ে তোলার জন্য আসলে এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আগেরটার মতো এখানে মাস্কিং অপশন আছে, মাস্কিং অপশন দিয়ে আপনি আপনার মতো করে ওটাকে আবার কমানো বাড়ানোর ফিদারের স্টাইল করে আপনি ব্যবহার করতে পারবেন। আমি এটাকেও জাস্ট রিমুভ করে দিচ্ছি। তারপরে এখান থেকে কার্ভস আছে, কার্ভসটা আমরা ছোটবেলা থেকেই ইয়ার দোকানে, স্টুডিওর দোকানে গেলে ওরা আসলে কার্ভ দিয়ে বেশি কাজ করতো, যে আসলে কার্ভ দিয়ে আসলে এটা ব্রাইটনেস বাড়াইতো বা ব্রাইটনেসটা একটু কমায় দিত। এই জিনিসগুলো আমরা ছোটবেলা থেকে দেখার সুযোগ হয়েছে যে কার্ভ দিয়ে এই কাজটা গুলো করে। এছাড়াও এখানে আরো অনেকগুলো অপশন আছে, এখান থেকে যে অপশনটা আপনার কাছে ভালো লাগবে ওটাকে বেস করে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। 8 জিবির এখানে যে 3টা কালার একসাথে আছে, এটা কন্ট্রোল 2 কন্ট্রোল 3 দিলে রেড কালার বেস করে আপনি আসলে যদি রেড কালারকে
আধিপত্য নিতে চান ইমেজের মধ্যে, রেড কালারের আধিপত্য আপনি নিতে পারবেন। আবার যদি চান আপনি গ্রিনের আধিপত্য ইমেজের মধ্যে তৈরি করতে, গ্রিনের আধিপত্য আপনি ইমেজের মধ্যে তৈরি করতে পারবেন, শুধু গ্রিন বেস করে আসলে কালারটা পিক করবে। তারপর আবার যদি আপনি ব্লুর আধিপত্য চান ইমেজের মধ্যে, ব্লুর আধিপত্য বেস করে আপনি নিতে পারবেন। আবার আপনি অটোতে যদি নেন, আগের যে 200 অপশন দেখছি ওইখানেও দেখবেন যে অটো আছে, অটো নেন, ইমেজের সাথে পারফেক্ট যে কার্ভটা আছে ওটা আসলে অটো নিয়ে নেবে, ইমেজের সাথে অটো যে ব্রাইটনেসটা দরকার ওটা অটো নিয়ে নেবে। চাইলে আপনার অটো নিতে পারবেন, আর যদি অটো না নিয়ে আপনি ম্যানুয়ালি ওটাকে রিচেঞ্জ করতে চান তাহলে যে অপশনগুলো ছিল এখান থেকে রিচেঞ্জ করার সুযোগ আছে। তারপরে আবার আপনি যদি এখানের মধ্যে যেই জায়গাটা মনে করেন এখানের ফোকাস পয়েন্ট জাস্ট মাথাটাকে নিয়ে আপনি আসলে লাইটিং করবেন, অন্য জায়গাগুলো নিয়ে আপনি করবেন না, শুধু মাথাটাকে আপনি সিলেক্ট করেন, দেন আপনি এখান থেকে যেই জায়গাটাকে আপনি বাড়াইতে চান বা যেই জায়গাটা নিয়ে আপনি কাজ করতে চান ওটাকে ওই জায়গাটাকে সিলেক্ট করার পরে সরি এখান থেকে আমরা ব্লু থেকে RGB তে চলে আসলাম, যে জায়গাটাকে সিলেক্ট করতে চান ওই জায়গাকে আসলে আপনি যেদিকে মুভ করাইতে চাইবেন ওই জায়গাকে ওই দিকে মুভ করিয়ে আসলে আলাদাভাবে আপনি আসলে কাজ করার এখান থেকে সুযোগ আছে। পেন্সিল দিয়ে আপনি আসলে এটাকে যেদিকে রাখবেন, যেভাবে ফুটিয়ে তুলতে চাইবেন, হোয়াইট বা অন্য যে কোনো কালারে আপনি ম্যাচিং করতে চাইবেন ওটাকে এখান থেকে ম্যাচিং করার আপনার জন্য সুযোগ আছে, বা আপনি এখান থেকে এটাকে ব্যবহার করতে পারবেন। আইটা আমরা অফ করে দিয়ে আইটার মধ্যেও আপনি বিভিন্ন কাজ করতে পারবেন, যে এখান থেকেও আইটা যদি অন করতে চান, অফ করতে চান, বা আগে যে কাজটা করছেন ওটাকে ফিরে টানতে চান, এখান থেকে এই অপশনগুলো থেকে আপনার করার সুযোগ আছে। এছাড়াও কার্ভের মধ্যে আপনি উপরে যে অপশনটা আছে ওটার সাথে যদি মাস্কিং করতে চান, যেমন মনে করেন আমি উপরে আরেকটা লেয়ার নিয়ে ওটার মধ্যে একটা কালার দিই, জাস্ট গ্রেডিয়েন্ট কালারে আমি একটা দিলাম, এখানে কিন্তু আমরা ওই জায়গাটা সিলেক্ট দেখে ওটা দেখাচ্ছে, মনে করেন আমরা এখান থেকে একটা রেড কালারের কম্বিনেশন আমি এখানে দিলাম, দেওয়ার পরে ওকে দিলাম, দেখেন আমি এটার মধ্যে এটার ইয়ে করলাম, এটার এখানে আসলাম, আসার পরে আমি চাচ্ছি এটাকে নিচে নামিয়ে দিই, নিচে নামিয়ে দিলাম, এটাকে আমি এখান থেকে মাস্কিং করব। জাস্ট ওটার সাথে আপনি যদি মাস্কিং করতে চান বা এটার সাথেও এটাকে ওটার সাথে মাস্কিং করতে চান তাহলে খুব ফ্রন্টলি আপনি আসলে মাস্কিং করতে পারবেন। আবার এটাকে নরমাল থেকে আপনি যেদিকে নিতে চান ওই কালার ইফেক্টটাও আপনি যদি দিতে চান কালার ইফেক্টটাও দিতে পারবেন। আবার এটাকে যদি মাল্টিপ্লাই করতে চান মাল্টিপ্লাইও আপনি এখান থেকে করার সুযোগ আপনাদের জন্য রয়েছে। এক মিনিট, একদম মুখের ভিতরে আইনে খাবার ঢুকিয়ে দিচ্ছেন কি? আচ্ছা, রিমন ভাই আসছেন নাকি? কালাম ভাই আছেন, ঠিক আছে, আমরা একটা কাজটা একটু পরে নিব। এখান থেকে উপরে যে কোনো কালার বা যে কোনো কম্বিনেশন আপনি নেওয়ার পরে ওটাকেও যদি এখান থেকে মাস্কিং করতে চান বা অন্য কোনো ফরম্যাটে আপনি কাজ করতে চান তাহলে এখান থেকে এই জিনিসগুলো করার সুযোগ আপনাদের জন্য রয়েছে। তারপরে একটা বেসিক বিষয় যেটা আসলে আপনাদের ডিজাইনে লাইটিং ইফেক্ট দেওয়ার ক্ষেত্রে বা ইয়ার ক্ষেত্রে আপনাদের কাজে লাগবে, আমি এটাকে রিমুভ করে দিলাম। দেখেন আমি এখান থেকে বা এই ইমেজটা না নেই আরেকটা ইমেজ নেই, যেমন এটার মধ্যে নিলাম, জাস্ট আমি এখানে নেই আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ছিল না, চেঞ্জ করছেন? চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড ডিলিট করছি। ও আচ্ছা, একটু দেখাবেন ভাই, এটা আমি দেখি না এটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখাবো। আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আজকে 3-4টা কাজ আছে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের। আমরা হেয়ার কাট ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখাবো, আমরা আরো 2-3টা ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় আমরা ওটাও দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমি এখান থেকে সলিড কালারে একটা নিউ ট্যাব নিলাম, অথবা এখান থেকে সলিড কালার নিলাম, সলিড কালার নিয়ে পিছনে একটা সলিড কালার দিই। এই কালারটা কেন এরকম হয়েছে বলেন তো? আমরা কালার তো নিলাম ব্লু টাইপ, কেন কালারটা এরকম হয়েছে বলেন তো একজনে, কে বলবেন? আমি যদি এটাকে অফ করে দিই, এই যে কালার লক আপ, কিছুক্ষণ আগে আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে, আমরা আসতেছি। এবং এটার মধ্যে আমরা কি করতে পারি, আমি মাস্কিং এর এটা অফ করে দিলাম, মনে করি এটা আমি ডিলিট করে দিলাম, যেটা মাস্কিং নিয়েছিলাম ওটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, মূল যে আমার ইমেজটা আছে ওটাকে আমি এখানে প্রেজেন্ট করলাম। এখন এটার মধ্যে আমরা একটা লাইটিং ইফেক্টের
একটা কাজ আমরা দেখব, যেহেতু আমাদের ডিজাইন করতে গেলে এরকম ধরনের বিভিন্ন লাইটিং ইফেক্ট ব্যবহার করতে হয়, তখন এই জিনিসটার জন্য আমরা এখানে নিলাম। শুরুতে একটা ইমেজটাকে নিলাম, তারপর একটা নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ারের মধ্যে আমরা এখানে মনে করেন ওনার প্যাটের মধ্যে আমরা 2-3টা এখান থেকে ব্রাশ টুল দিয়ে আমরা এখান থেকে সফট রাউন্ড ব্রাশ নিয়ে নিলাম। আর নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে ব্রাশটা দিলাম। নেওয়ার পরে এখান থেকে নর্মালে যাবেন, নর্মাল থেকে আপনি যেটা করবেন কালার ডটস এর মধ্যে আমরা ক্লিক করব। কালার ডটসে ক্লিক করার পরে এটাকে আমরা যদি অপাসিটি কমিয়ে দিই, জাস্ট আমি এখান থেকে অপাসিটি কমিয়ে দিলাম, ঠিক আছে। আমরা এখান থেকে কালার ডটস থেকে এটা অপাসিটি কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে এফএক্স এ গেলাম, ব্লিন্ড টুলে গেলাম। ব্লিন্ড টুল থেকে এখানে যে তৃতীয় অপশনটা আছে ট্রান্সপারেন্সি, এটা আমরা ইয়ে করে দিব। দেখেন এরকম লাইটিং গ্লো তৈরি করার জন্য বা যে কোনো ছবির মধ্যে বা ইয়ার মধ্যে কোনো লাইটিং ইফেক্ট যদি আপনার দিতে হয়, তখন এই টাইপের লাইট, মনে করেন একটা লাইটের ইমেজের মধ্যেও যদি আমরা এরকম দিতে চাই, মনে করেন আমি একটা লাইট লিখে সার্চ দিই, তাহলে এটার মধ্যে আমরা কিভাবে দিতে পারি আমি এটা নিচ্ছি। আমরা মুভি পোস্টার একটু পর আসতেছি। এগুলো ঠিক করে রাখলে একটু ভালো হতো। আচ্ছা, মনে করেন এই ছবিটার মধ্যে আমরা লাইটিং ইফেক্ট দিতে পারবো। জাস্ট আমি এখান থেকে নিলাম। ছবিগুলো অনেক বড়। আরেকটা ট্রি বা গার্ডেন লেখা যায় নাকি? গার্ডেন, গার্ডেনে একটা ইমেজও লাগবে আমাদের। গার্ডেন দিলে এগুলো ছবি আসে কেন? আচ্ছা, আমরা যেটা আসছে সম্ভবত ওটা এখনো ডাউনলোড হয়নি। আচ্ছা, আমরা এখানে দেখি এই টাইপের লাইটিং ইফেক্ট মনে করেন আপনি দিলেন, দেওয়ার পরে আপনি মনে করছেন যে এখানে নিচের দিকেও আর আপনি আরেকটা ইয়া দিতে চান বা আরেক ফরম্যাটে আপনি ইনক্লুড করতে চান, তাহলে এই জিনিসগুলো আপনি দিতে পারবেন। যেমন এখান থেকে আমি নিলাম, এখান থেকে জাস্ট ওনার চেহারার দিকে আমি এটাকে নিব, এখানে নিলাম, এখান থেকে এতটুকু নিলাম, এখানে নিলাম, এখানে এটাকে ক্লোজ করলাম, জাস্ট এখান থেকে এতটুকু আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমি যদি এটার মধ্যে এটাকে আমি নিউ একটা লেয়ার নিয়ে নিই, নিউ লেয়ার নেওয়ার পরে এখানে যদি এটাকে সিলেকশন করতে চাই, তাহলে দুইটা ওয়েতে সিলেকশন করা যাবে। আপনি যদি এখান থেকে এটাকে সিলেকশন করতে চান, পাথ থেকে ওয়ার্ড পাথে আপনি ক্লিক করলেও হবে। আরেকটা ওয়ে হলো পাথ থেকে আপনি যদি কন্ট্রোল চাপ দেন, কন্ট্রোল চাপ দেন, কন্ট্রোল চাপ দিয়েও আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, সিলেক্ট করার পরে যদি আমরা এখানে যদি কোনো কালার দিতে চাই, হ্যাঁ কন্ট্রোল চাপ দিলে হবে, পাতে এনে আপনি কন্ট্রোল চাপ দিলে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা নিলাম। তারপরে এখান থেকে আমরা যদি এখানে যে কোনো কালার দিতে চাই, জাস্ট সলিড কালার থেকে আমি একটা হোয়াইট কালারটাই নিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমরা এখানের মধ্যে এটাকে আমরা কি করতে পারি দেখি। আমরা এখান থেকে সফট কালার, এখান থেকে সফট কালার বা হার্ড কালার, লিনার লাইট, দেখি কোনটা দিলে এখান থেকে কালার ডটস। আচ্ছা, আমরা কালার ডটস রাখি। কালার ডট রাখার পরে আমরা এখান থেকে এফএক্স এ ক্লিক করবো, আবার ব্লেন্ডিং অপশন থেকে এটাকে আমরা এখান থেকে থার্ড যে অপশনটা আছে ওটাকে আমরা উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে আমরা যদি এটাকে আরো কিছু কাজ করতে চাই, আমরা এখান থেকে না করে আমরা এটাকে ইয়েতে যাব, ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে কোশ্চেন ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। গসন ব্লার থেকে দেখেন খুব চমৎকার ভাবে এটাকে আসলে লাইটিং ইফেক্টের মতো করে আপনি দিতে পারেন। যতটুকু আপনার কাছে আসলে ব্রাইটনেস যতটুকু মনে হয় আপনি এইভাবে দিতে পারবেন। আবার এটাকে মনে করেন এটা দেওয়ার পরে আপনি যদি এখানে একটা মকআপ ইয়া নিয়ে আমরা অ্যাড লেয়ার মাস্ক নিলাম, মাস্ক নেওয়ার পর এখান থেকে আমি জাস্ট এখান থেকে বেসিক্সে যেটা আছে আমাদের এই
ইয়াটা নিলাম, এইখান থেকে আমরা জাস্ট এখান থেকে এটাকে কমিয়ে দিলাম, জাস্ট লাইটিং ইফেক্টটাকে এই পাশ থেকে ওই পাশে লাইট, এই পাশে হালকা হয়ে আসতেছে। এখন কি এই টাইপের লাইটিং ইফেক্ট তৈরি করা আপনাদের জন্য কঠিন হবে? পারা যাবে কিনা? আমি আবারও রিভিউ করছি, অনেকের বুঝতে সমস্যা হইতে পারে, আমি শুরু থেকে আবার রিভিউ করছি, একটু দেখেন। কারণ আমাদের পোস্টার, যেহেতু আমরা বলছি যে পোস্টার দিকে একটা একটা মনোনিবেশ করব, পোস্টার ডিজাইনের দিকে, তাহলে ওই কাজগুলো করার জন্য আসলে এই জিনিসটা লাগবে। আমরা প্রথমে যাব ব্রাশ টুলে। ব্রাশ টুল থেকে আমাদের ইমেজটা বা লাইটিং ইফেক্টটা আমরা যতটুকু দিতে চাই ততটুকু আমরা নেব। মনে করেন আমি এখানে অনেকটুকু নিলাম, নেওয়ার পর আমরা সিলেকশন টুলে যাব, তারপরে নরমালে এখানে যেটা কালার মোড আছে, কালার মোড থেকে কালার ডটসে আমরা ক্লিক করব। কালার ডটস থেকে আমরা যাব হলো এফএক্স থেকে ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশন থেকে তৃতীয় যে অপশনটা আছে এখানে ব্লেন্ডিং অপশনের শুরুতেই, এই তৃতীয় অপশনটাকে আমরা টিক চিহ্নটা সরিয়ে দিব। সরিয়ে দেওয়ার পরে ওকে দিলাম। দেওয়ার পরে এরপরে আপনি অপাসিটি যতটুকু আপনার কমানো দরকার, বাস আপনি এটাকে যদি ফুল লাইট দেখতে চান ফুল লাইট আপনি নিতে পারেন, আপনি যদি এটাকে হালকা করতে চান হালকা নিতে পারেন। নেওয়ার পরে আপনি এটাকে যদি মুভ করান, যেদিকে মুভ করাবেন ওটা দেখেন এরকম লাইটিং ইফেক্ট আপনাকে ইনক্লুড করবে। করার পরে মনে করেন আপনি লাইটটা এখানে আছে, আপনি চাচ্ছেন যে এই পাশে ফোকাস করতে, জাস্ট মনে করেন চেয়ার এখানে রাখলাম, এখান থেকে এখানের মধ্যে ফোকাস করবে। ফোকাস করার জন্য আমি এখান থেকে আরেকটা নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নিয়ে পেন টুল দিয়ে আমি জাস্ট এখান থেকে একটা পেন টুলে এখানে নিলাম, দেন ওনার পেসের মধ্যে আমরা লাইটিংটা মারবো আর কি, লাইট মারবো। এরকম বিভিন্ন টাইপের ইফেক্ট আপনাকে করতে হবে, বিশেষ করে পোস্টার ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব বেশি এসেনশিয়াল। জাস্ট একটা থেকে এখান থেকে আমি জাস্ট যতটুকু লাগবে আমি ততটুকু এখান থেকে নিলাম। নেওয়ার পরে আরেকটা শর্টকাট আছে, কন্ট্রোল এফ বা পাতে ক্লিক করা ছাড়াই কন্ট্রোল এন্টার দিলেই শুরু এটা কি হয়ে যাবে, সরাসরি এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে আপনার কাজ কি, তারপরে আপনি যেটা করবেন কন্ট্রোল এন্টার দেওয়ার পরে আপনি যে কালারটা দিতে চান বা ইয়াটা দিতে চান সলিড কালার থেকে এখানে যে কালারটা আছে ওই কালারটা আপনি দিবেন। কালারটা আপনি দিলেন, দেওয়ার পরে আপনি যেটা করবেন এখান থেকে এফএক্স এ যাবেন, এফএক্স থেকে ব্লেন্ড মোডের মধ্যে আগে সেম ভাবে যেভাবে করছেন ট্রান্সপারেন্সি শেপস লেয়ার এটাকে দিতে পারেন, দিয়ে এখান থেকে হালকা একটু ইয়াটা কমাইতে পারেন, আর যদি পারফেক্ট রাখতে চান তাও রাখতে পারেন। এটাকে কমিয়ে দিলেন, অথবা আপনি যদি পারফেক্ট আগের মতো রাখতে চান রাখতে পারেন, দুই ওয়েতে করা যাবে। যাওয়ার পরে আপনি ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আপনি নেবেন। নেওয়ার পর আপনি রেডিয়াসটা যতটুকু রাখতে চান ততটুকু আপনি রাখবেন, লাইটিং ইফেক্ট আপনি যতটুকু নিতে চান ততটুকু রেখে আপনি এটা নেবেন। নেওয়ার পরে দেন আপনার কি কাজ, দেন একটা মার্কস নেবেন, একটা লেয়ার মার্কস নেবেন। লেয়ার মার্কস নেওয়ার পরে আপনি ইয়াতে যাবেন, গ্রেডিয়েন্ট প্যানেলে যাবেন, গ্রেডিয়েন্ট থেকে আপনি যতটুকু গ্রেডিয়েন্ট আপনি ইউজ করতে চান বা যতটুকু আপনি ইফেক্ট দিতে চান, আপনি যদি মনে করেন যে এখানে ঠিক থাকুক এই পাশ থেকে আপনি কমিয়ে দিতে চান তাহলে তাও আপনি করতে পারেন। আপনার ডিজাইনটাকে ফুটিয়ে তোলার জন্য বা ইয়ে করার জন্য, ফোকাস করার জন্য আপনি যেভাবে আসলে ডিজাইনটাকে ফুটিয়ে তুলতে চান ওইভাবে ফুটিয়ে তুলতে পারবেন। এছাড়া এখান থেকে ফিদার দিয়েও আপনি আসলে লাইটিং ইফেক্টটাকে যদি দুই পাশ থেকে একটু আরো ফ্যাকাশে করতে চান তাহলে ওটাকেও এখান থেকে ফ্যাকাশে করে আপনার ডিজাইনটাকে যেরকম নিতে চান, যেরকম লুক দিতে চান ওইরকম লুক দিতে পারবেন। দেখেন এখানে যদি টেনসিটিটা আমি বাড়ায় দিই লাইটটা বাড়তেছে, আর যদি টেনসিটিটা আপনার কমিয়ে দেন দেখেন যে লাইটিংটা কমে আসতেছে। এইভাবে যেভাবে আপনি ডিজাইনটাকে ফিদারটা ইউজ করে যে হালকা লাইট ইফেক্ট দেওয়া এগুলা দিতে পারেন, বা আবার যদি অপাসিটি এখান থেকে কমাইতে চান অপাসিটি কমেও লাইটের মধ্যে আপনি যেরকম ফ্লো তৈরি করতে চান ওইভাবে ফ্লো তৈরি করা যাবে। বুঝতে পেরেছেন কি? সবাই কি বুঝতে পেরেছেন? তারিক সাহেব দেরি করে আসছে, ফিরোজ ভাই, জুবের ভাই, রিমন সাহেব সবাই বুঝতে পারছেন? কথা নাই। এরকম ইমেজের মধ্যে এই টাইপের ইয়াগুলো করতে হবে আপনাদের। এটা করার জন্য আমরা এই জিনিসগুলো দেখলাম, লাইটিং ইফেক্ট গুলো দেওয়ার জন্য। এখন আমরা কিছুক্ষণ আগে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, একটা থেকে আরেকটা কাজ থেকে কথা বলতেছিলাম, তারপর আসছে এক্সপোজারের মধ্যে যে কাজটা আছে এখানে দেখেন যে আপনি এই পাশটা এক্সপোজার থেকে এখান থেকে বাড়াইতে পারেন। আবার যদি আমি এখানে স্বাভাবিক জিওতে রাখলাম, এখান থেকে
ভাইয়া সাউন্ড আসছে না। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা? স্ক্রিন এখন শোনা যাচ্ছে ভাইয়া। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন চলে গেছে। আচ্ছা, আবার এখন দিলাম। ওকে। দেখেন, এখান থেকে আপনারা এই জিনিসগুলোতে ডিফল্টে রাখলেন। ডিফল্ট থেকে আপনি এটাকে যেভাবে অ্যাডজাস্টমেন্ট করতে চান, যদি এক্সপোজটা এটা বাড়ায় দেন, ব্লুর পরিমাণটা বেড়ে যাবে। আবার যদি এখান থেকে আমি এটাকে জিরোতে আবার কনভার্ট করলাম, অফসেট থেকে আপনি যদি বাড়ান, তাহলে এটার এক্সপোজটা দেখেন ফুল এখানে লাইট অবজেক্ট, আর এটা এই পাশে হলো ডার্ক অফসেট। বিভিন্ন ডিজাইনের মধ্যে একটা ইমেজের মধ্যে ইমেজটাকে কপি করে উপরে অনেক ধরনের স্টেপ আপনার ইনক্লুড করা লাগতে পারে। তখন এই টাইপের ইনক্লুড করার জন্য, ইমেজের মধ্যে ভেরিয়েশন তৈরি করার জন্য আপনি এরকম বিভিন্ন ধরনের ইফেক্ট ইমেজের মধ্যে দিয়ে ইমেজের লুক পয়েন্টটাকে আপনি আসলে ফোকাস করতে হবে। ফোকাস করার জন্য এটাকে আপনার ব্যবহার করা লাগতে পারে, এই ধরনের ফিদার ব্যবহার করা লাগতে পারে, এক্সপোজার ব্যবহার করা লাগবে। আপনি যেভাবে ডিজাইনটাকে বা ইমেজটাকে ফুটে তুলতে চান, বিশেষ করে পোস্টার ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়ে আমি বারবার বলছি, পোস্টার ডিজাইনের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। খুবই যত বেশি আপনি এই বিষয়গুলো ব্যবহার করে আপনার ইমেজটাকে বা ইয়াটাকে যত বেশি ফোকাস পয়েন্টে আনতে পারেন, তত ইমেজটা অত বেশি আই ক্যাচি হবে, ইমেজটাকে দেখতে ভালো লাগবে। এটা নিয়ে আমরা কথা বললাম। তারপরে দেখেন, এক্সপোজারটাও আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তারপরে এখানে যে বিষয়গুলো আছে এগুলোকে আমি ডিলিট করে দিলাম। তাহলে আপনাদের বোঝা, আগের গুলো কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন। এখন ক্লাসে দেখলেই শুধুমাত্র যে আপনি পারবেন এরকম বিষয়টা না। আপনার কাছে মনে হইতে পারে যে ভাই একটার পর একটা টুলস তো আছেই, দেখলেই মনে হয় পারবো না, এই বিষয়টা কিন্তু এত ইজিলি আপনি পারবেন না। আর যারা অনেক বেশি বিচক্ষণ বা আগের থেকে ধারণা আছে তারা পারবেন, কিন্তু একেবারে নতুন বিগিনার যারা, তাদের জন্য এই বিষয়গুলো বোঝাটা খুব কঠিন হবে। বিবারেন্স থেকে যেটা করা যায়, এখানে আরেকটা বিষয় আমি ওই দিন বলেছিলাম যে এখানে যে 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্ট হলো আপনাকে লাইটিং, মানে কি হোয়াইট এবং ডার্ক, এই দুইটা মুডে আসলে কালারকে বিন্যস্ত করার ক্ষেত্রে এখান থেকে কাজ করে। ব্রাইটনেস এবং লেভেল, এই বিষয়গুলো ফোকাস করার জন্য এই 4টা। আর এখানে হলো সলিড কালার, যে গ্রেডিয়েন্ট কালার, সলিড কালার এবং প্যাটার্ন, এই 3টার ফরম্যাট এখানে কিন্তু আলাদা করা আছে। আর এখানে বিভারেন্স থেকে এখানে যে কাজটা করে, কালার নিয়ে যত ধরনের কাজ, এখানে শুধু সাদা কালো, আর এখানে হলো কালার নিয়ে যত ধরনের কাজ আছে, এই সকল কাজগুলো আপনি এখানে পাবেন। তারপরের পার্টটাতে আবার ভিন্ন জিনিস আছে, আমরা এটা দেখবো। বিভারেন্স থেকে আপনি যেটা করতে পারেন, বিভিন্ন জিনিস আপনি স্যাচুরেশন বাড়াইতে পারবেন। আপনার ইমেজটার যেই কালার বা কালার মোডে আছে, আপনি যদি ওই কালারটা চেঞ্জ করে দেন, তাহলে ওই কালারটাকে বেস করে আসলে বিভারেন্সটা কাজ করবে। এখন এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাকটাকে বেস করে এটা কাজ করতেছে, বিভারেন্স কাজ করতেছে। আর বিভারেন্সটা সাধারণত ব্ল্যাক এবং হোয়াইট এর মধ্যে একটু বিন্যাস করার জন্য, ব্ল্যাকটাকে বা যে কালারটা আছে, কালারটাকে ফুটিয়ে তোলার জন্য আমরা ডান পাশে যত বেশি প্লাস দিবেন, তত কালারটার আমরা পড়েছিলাম স্যাচুরেশন, আমরা পড়েছিলাম। স্যাচুরেশন কি একজন বলেন তো? আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম স্যাচুরেশন নিয়ে, কালারের মধ্যে স্যাচুরেশন নিয়ে। জওয়ার ভাই বলেন তো, হুয়াই কি, স্যাচুরেশন কি, আর হলো ইয়ে কি, ভ্যালু কি বা ব্রাইটনেস কি? কে বলতে পারবেন? আমির হামজা পারবে? এখন কিন্তু এটা এই টপিকের কাজ আছে, কথা বলতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে তারিক সাহেব? ভাই হুয়াই মানে কালারের ডিগ্রি যেটা। হ্যাঁ না, হ্যাঁ, কালারটাই ভাইয়া হলো শোনা- হুয়াই। হ্যাঁ, তারপরে ভেরি গুড, একটা বলতে পারছে কালাম ভাই, কালাম ভাইকে ধন্যবাদ। আরেকজন বলেন, আরেকটা স্যাচুরেশন একজন Saturation- বলেন। এটা হচ্ছে ডিগ্রি। স্যাচুরেশন ডিগ্রি, স্যাচুরেশন অপশনটাতে গেলে ভাইয়া ডার্ক কতটুকু হবে এটা? স্যাচুরেশন ডার্ক কতটুকু হবে? মূল কালার থেকে, আমি আবারও বলতেছি, একটু সবাই মনোযোগ দিয়ে। ফিরোজ ভাই আছেন? ফিরোজ ভাই আছেন? জি জি ভাই আছে। হ্যাঁ, কি আছেন, কথা বলেন না, অ্যানসার দেন না, এগুলো তো আপনি পারার কথা। মূল কালার থেকে সাদা অপশনের দিকে যেটা যায় সেটা হলো স্যাচুরেশন। মূল কালার, যে কোনো কালার, এক্স ওয়াই জেড, যে কোনো কালার, ব্লু হইতে পারে, রেড হইতে পারে, যে কোনো কালার থেকে সাদার দিকে যে কালারটা কমে আসে বা সাদা থেকে কালারের দিকে যেটা ফোকাস হয়, এটাকে বলা হয় স্যাচুরেশন। এটা কালারটা যত পার্সেন্ট থাকবে, ওটা হলো তত পার্সেন্ট কালারটা, স্যাচুরেশনটা তত পার্সেন্ট আছে। মনে করেন আমি 50% কালারটা রাখলাম, তাহলে এই কালার কোডের এই ডিগ্রির এখান থেকে যে পার্সেন্টেজটা আছে, ওই পার্সেন্টেজটা কি
এখানে 50% স্যাচুরেশন অবস্থান করতেছে। আমি যদি এটাকে 30% দেই তাহলে দেখেন সাদার দিকে এটা 30% মুভ করেছে। এভাবে মূল কালার থেকে সাদার দিকে যখন কালারটাকে আপনি আসলে বিন্যস্ত করেন, বিভাজন করেন, বা এখানে আমরা ইলাস্ট্রেটরে দেখিয়েছিলাম আপনাদেরকে এভাবে, যেমন আমি এখানে একটা কালার নিলাম, মনে করেন এখানে একটা কালার, সরি এখানে একটা কালার নিলাম, তারপর শেডের কথা বলছি, অনেক কিছু বলছিলাম, কিন্তু আপনার কালার গুলো মনে করেন এদিক দিয়ে ঢুকুক ওদিক দিয়ে বাড়িয়ে যাক, এরকম সিরিয়াস না হলে কিন্তু এই বিষয়গুলো থাকবে না। এই জন্য কিছু বিষয় আপনাদের হার্ডলাইনে নেওয়া দরকার, এই যে অন্যান্য প্রতিষ্ঠানের মতো আসলে করা দরকার। তাহলে দেখেন এখানে আমি দুইটা কালারকে নিলাম, নেওয়ার পরে ব্লেন্ড অপশন থেকে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কতগুলো কালার এখানে প্লেট তৈরি হয়েছে। এটা হলো মূল কালার, যে কোনো কালার, এটা রেড নিয়েছি দেখে রেড না, আপনি যে কোনো কালারকে বেস করে এটা নিতে পারেন। আমি মনে করেন এখান থেকে অন্য কালার নিলাম, মনে করেন ব্লু, মেজেন্ডা বা যা আছে এভরিথিং, এই যে কোনো কালারের মূল কালার অপশন থেকে যখন সাদার দিকে এটা মুভ করে এটাকে স্যাচুরেশন বলে। আজকের পর আর ভুলা যাবে? বলেন সবার থেকে একটু শুনি। তাইক ভাই বলেন তো স্যাচুরেশন কি? মূল কালার থেকে যেটা সাদার দিকে যায় সেটা স্যাচুরেশন। স্যাচুরেশন। কালাম ভাই? কালারের হার্ডনেস যেটা কমায় নাকি? না, ভাই, হ্যাঁ হ্যাঁ হার্ডনেস কমায় এটা না। কি মূল কালারটা যদি শুধু কি সাদাই থাকবে না, অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনো কালার হবে কিনা, মানে স্যাচুরেশনের ক্ষেত্রে? অন্য কোনো কালার থেকে সাদার দিকে যেটা মুভ করে সেটাই হলো স্যাচুরেশন। ও আচ্ছা, মানে যে কোনো কালার থেকে সাদার দিকে আসলেই। হ্যাঁ, ওটাকে আসলে স্যাচুরেশন বলা হয়। রিয়াদ ভাই পারা যাবে? জি জি রিবন ভাই বলেন তো স্যাচুরেশন কি? ভাই মূল কালার থেকে সাদা যেখানে যায় সেটা হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন, আচ্ছা। জুবাইর সাহেব? ভাই ভাই এটা তো ফটোশপে মনে হয় করা যায় না ভাই এটা। আচ্ছা, ওটা ফটোশপ করা যায় না, হ্যাঁ। সবকিছুকে ফটোশপে থাকলে আর ওটার সাথে তো ডিফারেন্স বুঝতেন না আপনারা, ঠিক আছে? আচ্ছা, আমরা এটাকে নিলাম, তারপরে বিভারেন্সের এখানে কাজ হলো মূল কালারটার, যেটা আমরা সাদা কালারের যেটা বললাম স্যাচুরেশনের কথা বললাম, স্যাচুরেশনটার মূল কালারটা যেটা ফোকাস পয়েন্ট, এটা যখন 100 এ চলে আসবে তখন এটা হলো মূল কালারের 100% লুকটা আপনি দেখতে পাচ্ছেন। আর এটাকে যদি আমি এদিকে নেই তাহলে আপনি ডার্কেন মুড, যেটাকে আমরা স্যাচুরেশনের পরে আরেকটা দেখেছিলাম আমরা বেলু, বা ওটাকে আমরা বলেছিলাম ব্রাইটনেস, তারপরে এটার আরো নাম আছে ব্ল্যাক পয়েন্ট, তিনটা নামই আছে, যেটা আমরা এর আগেও বলছিলাম যে এখানে যদি আমি ক্লিক করি, এই যে মূল কালার মনে করেন রেড আমি কালারে আছি, এটা যখন এখান থেকে আমি 95% আছে, আমি যদি এটাকে 80 মনে করেন 8% আমি যদি দেই তাহলে দেখেন অন্য জায়গায় 8% হলো ব্ল্যাকের দিকে এটা চলে আসতেছে। এটাকে বেলু অথবা ব্রাইটনেস অথবা ব্ল্যাক, তিন চারটা আরো কিছু নাম আছে, এটার অনেক নামে এগুলোকে ঢাকা হয়ে থাকে। আর এটাই হলো এখানে ফটোশপের মধ্যে এই বিভারেন্সের এই কাজটা করে থাকে, মূল কালার থেকে বিভারেন্সটা ব্ল্যাকের দিকে আসলে মুভ করে থাকে। আমি যদি 0% রাখি তাহলে স্বাভাবিক যে কালারটা আছে ওই কালারটা আছে। এখানে প্রথমটা হলো ব্যালেন্স, বিভারেন্স, ভ্যালু, যেটাই এটাকে আমরা বলতে পারি। আর স্যাচুরেশনটা হলো আমরা যেটা কিছুক্ষণ আগে জেনেছি যে আসলে মূল কালার থেকে সাদার দিকে যেটা আসলে মুভ করে সেটা হলো স্যাচুরেশন, ঠিক আছে? আপনি যদি এখানে বুঝতেছেন না, সাদার দিকে কিন্তু মুভ করতেছে, কারণ এখানে হলো কি ইমেজটা হলো ডার্ক মোড, সাদার দিকে মুভ করে। এটা দেখেন পেজটা দেখলে আপনি বুঝতে পারবেন, পেজের ভিউটা দেখলে যেমন দেখেন যে এটা সাদাটা আমি যদি এখানে ফুল ফোকাস দেই, দেখেন এখানে সাদার প্রকাশটা বেশি পেয়েছে। আবার যদি এখান থেকে আমি এটাকে ইয়ে করি, দেখেন রেড বা ফুল যে কালারটা আছে আমাদের পেজে সাধারণত লালচে কালারের আমাদের দেহের কালারটা রংটা থাকে, তো ওই কালারটা দিচ্ছে। আমি যদি এখান থেকে আমি এটাকে 0-তে রাখলাম, এবার বিভারেন্সটা দেখি, এখানে দেখেন পেজের কালারটার দিকে খেয়াল করবেন, বাকিটা তো ঠিক আছে। এটা হলো ফুল কালার আমাদের যে দেহে অঙ্কের যে কালারটা আছে এটা। আমি যদি এটাকে ডার্ক মোডে নেই তখন দেখেন যে পেজের কালারটা কি হয়েছে, ডার্ক মোডে শিফট হয়ে গেছে। এই বিষয়টা হলো এখানে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে হলো আমি এটাকে রিমুভ করে দিলাম। তারপরে বিভারেন্সের পরে আরেকটা গুরুত্বপূর্ণ হলো যেটা আপনার ডিজাইনের মধ্যে কাজ হবে হুয়াই স্যাচুরেশন, যেটা আলাদাভাবে এখানেও আছে, যে আপনি এখানে এই স্যাচুরেশনটা হুয়াই, যেটা আসলে আমরা বলেছি হোয়াইটটা কি মূল কালারটা বা যে কোনো কালারকে আসলে হোয়াইট হিসাবে সাব্যস্ত করা হয়ে থাকে, হুয়াই বলে বলা হয়ে থাকে। এখানে অনেকগুলো কালার আছে, আপনি যে কালারটা পিক করতে চান ওই কালারটা নিতে পারবেন। আবার যদি চান যে আপনি এখান থেকে পিক করবেন, ওই কালারটাকে পিক করে আসলে ওটার মধ্যেও
আপনি এরিয়া নির্ধারণ করতে পারেন, অথবা আপনি এখান থেকে যদি মনে করেন শুধুমাত্র ওর বডিটা পিক করবেন, জাস্ট এতটুকুর মধ্যে আপনি কালারটা চেঞ্জ করবেন, তাহলে শুধু এতটুকুর মধ্যে কালার চেঞ্জ হবে কখন? যখন এটাকে আপনি আলাদা ট্যাবে নিয়ে ওটাকে রাখবেন, রাখার পরে এখান থেকে আপনি যদি এখান থেকে এটাকে মাল্টিপ্লাই করেন বা অন্য যে কোনো কালার দিতে চান, তাও আপনি এখান থেকে করার সুযোগ আছে। যেমন আমরা এখান থেকে যদি নেই, হোয়াইটটাকে এখানে নিলাম, অতটুকু নিলাম, নেওয়ার পর এখানে আমরা শুধু ওই এরিয়াটাকেও আমরা করতে পারবো। আমরা গত ক্লাসেও আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক আছে? আমরা এগুলো আমরা নিতে পারবো। তারপরে এখান থেকে আসলে কালার ব্যালেন্স, এখানে সাইন, মেজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক, এখানে 3টা কালার আছে, সাইন এবং মেজেন্ডার। এগুলো হলো কালার ব্যালেন্সের জন্য এই কাজগুলো হয়ে থাকে। মনে করেন যে আমি এখানে একটা নিলাম, ইমেজটার মধ্যে ছাড়াও আমি যদি এখান থেকে কালার ব্যালেন্স নেই, তাহলেও এখান থেকে আপনি মনে করেন একটা সলিড কালারই নিলাম, এখানে সলিড কালার নিলাম। সলিড কালারের মধ্যে এখান থেকে যদি আমি এখান থেকে হুয়াইয়ান সেশনটাকে বিন্যস্ত করি, তাহলে দেখেন যেই কালারটার রূপ নিচ্ছি আমি, ওইখানে ওই কালারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনাদের বোঝার জন্য আমি আলাদা একটা নিলাম। দেখেন ইমেজটার মধ্যে ওটা আপনি অত বেশি ফোকাস বুঝতে পারতেছেন না, কিন্তু এখানে দেখেন যে আপনি খুব সহজেই এই জিনিসটাকে কাজ করতে পারতেছেন যে আসলে কোনটার মধ্যে কোন কাজটা এটা হচ্ছে। তাহলে কালারফুল আমরা যাবেন, কালারফুল থেকে আপনি যেই কালারটার মধ্যে যেই বিভারেন্স বা হোয়াই যেটাই করতে চান, তাহলে এই জিনিসগুলোকে এখান থেকে ফোকাস করার সুযোগ আপনাদের জন্য থাকবে। এখানে নিলাম, আবার এখান থেকে যদি আমি এটাকে কালার ব্যালেন্সের মধ্যে আসি, এখান থেকেও আপনি এটাকে কালার ব্যালেন্সে আপনি যেদিকে মুভ করাইতে চান ওটাকে ওই দিকে মুভ করাইতে পারবেন। হোয়াইটটাকে আমি ওখান থেকে রিমুভ করে দিলাম, কালার ব্যালেন্সটাকে এখান থেকে আমরা রিমুভ করে দিলাম। এখানে কিন্তু মাস্কিং হলে মাস্কিংটাও ডিলিট হচ্ছে, পাশাপাশি লেয়ারটাও ডিলিট হচ্ছে। আর লেয়ারটাকে সরাসরি যদি আমরা টেনে নিয়ে আসতাম, তাহলে ওটার মধ্যেও আমরা এখান থেকে নিতে পারতাম। জাস্ট এখান থেকে যদি আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট করেন, জাস্ট ইমেজটা দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, আর যেটা আমাদের এখানে আমরা যে আলাদাভাবে ওটাকে নিয়েছি। এভাবে এটাকে নিতে পারবেন আপনি যেভাবে যেরকম করতে চান। এই অপশনগুলো কালার ডটস এর এখানে সাইন, গ্লো, যেই ফরম্যাটে আপনি ওটাকে ব্যালেন্স করতে চান ওইখান থেকে ওই ফরম্যাটে এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইটে নিতে পারবেন, ডার্ক এন্ড মোডে নিতে পারবেন, তারপরে হাই কন্ট্রাস্ট ফিল্টারে নিতে পারবেন, এখানে ন্যাচারাল ডার্কনেস দিতে পারবেন। যে ইমেজটা আমি যদি এখান থেকে এটাকে সব করে দিয়ে শুধু এটার লাইটটা আবার দেই এবং এখান থেকে আপনাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে দেয়, এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট, তারপরে ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে আপনি আসলে মিক্সার ব্ল্যাক করতে পারবেন, তারপরে ট্রিন্ট করতে পারবেন, লাইটার করতে পারবেন, এরকম বিভিন্ন অপশন গুলো আপনি এখান থেকে করার সুযোগ আপনাদের জন্য রয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে এগুলো বেসিক বিষয়, এগুলোতে সময় আমরা বেশি নষ্ট করা ঠিক হবে না। ওকে, তারপরে এখানের মধ্যে যেটা আছে ফটো ফিল্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। যে ফটোর মধ্যে ইমেজের মধ্যে আপনি ফিল্টার করা ওয়ার্মিং ফাইল আছে, এখানে অনেকগুলো ফরম্যাট আছে। আপনি আসলে যে ফরম্যাটে ইমেজটাকে দেখতে চান, দেখেন যে এখানে অনেকগুলো কালার ডটস আছে, আপনি যেভাবে ফোকাস করতে চান। যেমন ডিফিউলো আছে, ডিফিউলোটার এখানে ডেনসিটিটা কম আছে, আপনি যদি ডেনসিটিটা বাড়ায় দেন তাহলে ইয়েলোটা তত বেশি ফোকাস হবে। আবার যদি ডিফিউলো ছাড়াও আপনি যদি ব্লু দিতে চান, যেমন ব্লু দিতে চান, এখানে ডেনসিটিটা আপনি বাড়ায় দেন, ব্লুটার পরিমাণটা বেড়ে যাবে, কমায় দিবেন ব্লুর পরিমাণটা কমে আসবে। তারপরে দেখেন এখানে ভায়োলেট কালার আছে, ভায়োলেটটাও যদি আপনি এখান থেকে বাড়ায় দিতে চান, পুরো বাড়ায় দিলে দেখেন ভায়োলেটের পুরো রূপটা স্ক্রিনের মধ্যে ফুটে উঠতেছে। এখান থেকে যে আপনি যদি রেডও দিতে চান, সেম ভাবে রেডের ফোকাস পয়েন্টটা আপনি এখানে পাবেন। এই বিষয়গুলো খুবই ইজি, আপনারা একটু বাসা বা ইমেজের মধ্যে আপনারা ব্যবহার করলে তখন পাবেন। আর কালার মিক্সার নিয়ে তো আমরা কালার মিক্সার নিয়ে কথা বলি নাই, আমরা কথা বলেছি নিয়ে কালার কাপ নিয়ে। মানে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, তারপর 8GB কালার মোডের মধ্যে এখানে অনেকগুলো আপনি ফরম্যাটে আপনি এটাকে ব্ল্যাক এন্ড কালার মিক্সার, চ্যানেল মিক্সার করতে পারবেন। চ্যানেল মিক্সারের মধ্যেও আপনি অন্য কালার একসাথে অনেকগুলো কালারের মিক্সার ফিদার করা বা করা, এই জিনিসগুলো এখান থেকে করা যাবে। এটাকে মাস্কিং করে দিয়ে কালারটাকে মাস্কিং করে, শুধু কালারটাকে মাস্কিং করে ওটার উপরে আপনি কাজ করতে পারবেন, যে কালারটাকে কতটুকু স্মুথ দেখতে চান, এটাকে যতটুকু আপনি ব্রাইটনেস বাড়াইতে চান, এগুলোকে নিয়েও আলাদাভাবে আমরা কাজ করতে পারি। আমরা যখন ইমেজ বেসিস কাজ করব তখন এই বিষয়গুলো আর একটু ফুস্টারে যখন আমরা কাজ করব তখন দেখবো ইনশাআল্লাহ।
এখানে দেখেন খুব মজার মজার আসলে ফটোশপ খুব মজার জিনিস। তারপরে ইনভার্ট, একটা কালারকে আমরা সাদা কালো আগে দেখতাম যে আসলে যেটাকে আমরা আগে বলতাম যে কি বলতাম বলেন তো, ফিল্ম বা ফিল্মে ছবিগুলো দেখা যেত কি একটু কেমন যেন একটু দেখা যাইত। এই ইনভার্টের কাজটাও একেবারে ফিল্মের মতোই আসলে, ওটা আসলে ওই কাজটা করে থাকে ইনভার্টটা। কোনো যে কোনো ফোকাস টাইপের ইমেজকেও আসলে এটা যদি আমি আরেকটা কপি নেই, কন্ট্রোল জে দিলাম, মনে করেন আমি এখান থেকে ইনভার্ট করে দিলাম, ইনভার্ট করলাম, দেখেন সাদা কালো হয়ে গেছে। আমি যদি এটার মধ্যে আপনার কালার ডটস থেকে বা ইয়া থেকে সব কালার থেকে এটাকে দেখি, তাহলে দেখেন যে দুইটা ইমেজের কারণে একটা বেটার লুক আপনি এখান থেকে পাবেন। এখানে যদি দুইটা বা তিনটা ছবি বা আরো চারটা ছবি এরকম বিভিন্ন জিনিস আমরা ইনক্লুড করি, তাহলে এই জিনিসগুলো থেকে আমরা খুব চমৎকার চমৎকার এখান থেকে ইফেক্ট বা ইয়াগুলো তৈরি করতে পারবো। এখানে অনেকগুলো সাবস্ট্রাক আছে, ডিভাইডের কাজ আছে, হোয়াইসেশন কাজ আছে, এরকম বিভিন্ন ধরনের কাজ আছে। আপনি যেভাবে আসলে ডিজাইনটাকে দেখতে চান ওইভাবে দিতে পারবেন। লাইট এন্ড সফট এন্ড কালার ডটস, তারপরে সফট লাইট, হার্ড লাইট, যেরকম অনেকগুলো কাজ আপনি এখানে ইনক্লুড করার সুযোগ আছে। তারপরে ইনভার্টের পরে আছে পোস্টারাইজ। এই ইমেজের মনে করেন যে আমি এখান থেকে যদি পোস্টারাইজ লেভেল আছে দেখেন, এই পোস্টারাইজ থেকে আপনি যদি দুই পাশ থেকে এটাকে যদি ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে এটাকে ফুটিয়ে তুলতে চান, এটাকে ফুটিয়ে তুলতে পারবেন। আবার আপনি যদি মাস্কিং করেও মাস্কিং এরিয়াটাকে বেস করে কাজ করতে চান, তাও এখান থেকে করার সুযোগ আছে। স্বাভাবিক প্রক্রিয়াটাও আছে, আপনি যদি আরো বেশি কমানো বাড়ানো চান এই লেভেলগুলো, তাহলে এটাকে কমানো বাড়ানোর এই কাজগুলো আপনি খুব সুন্দরভাবে ইমেজের মধ্যে করার আপনাদের জন্য সুযোগ থাকবে। সরি, এটাকে নিলাম। তারপরে দেখেন থ্রেশহোল্ড আছে, থ্রেশহোল্ড থেকে এখানে হলো হোয়াইট ভার্সেস ডার্ক মোড। ইমেজের মধ্যে যে কোনো ইমেজের মধ্যে একের অধিক ইমেজ, আমি যদি এটাকে একটা কপি নিতাম তাহলে একটু দেখাই। আমি যদি এখান থেকে কন্ট্রোল জে প্রেস করলাম, কন্ট্রোল জে প্রেস করলে কি হবে, কপি হবে। কপিটার মধ্যে আমি যদি এখান থেকে থ্রেশহোল্ড ব্যবহার করি, সেখান থেকে আমি এটাকে ডার্ক ভিউতে নিয়ে নিলাম, ডার্ক ভিউতে নেই, ডার্ক ভিউতে নিলাম। নেওয়ার পরে এই দুইটাকে আমি এখান থেকে মার্জ করে দিই। দুইটাকে ক্লিক করে কন্ট্রোল ই দিলে মার্জ লেয়ার হয়ে যাবে, দুইটা এক লেয়ারে রূপান্তর হবে। এখন এখান থেকে যদি এই যে এখান থেকে আপনি যদি ইমেজটার মধ্যে কালার ডট, ভিন্ন লুক বা ইমেজের মধ্যে ভিন্ন ধরনের ধারা তৈরি করার জন্য আসলে এখান থেকে আপনি ব্যবহার করে ইমেজটাকে ফোকাস পয়েন্টটা আপনি বাড়াইতে পারেন। তাহলে এখান থেকে অপাসিটি কমিয়ে দিয়ে ওটার সাথে এটাকে মার্জ করে নতুন একটা লুকের ইমেজ প্রোভাইড করতে পারেন। নতুন একটা ইমেজ আপনি আপনার পোস্টারে বা আপনার ডিজাইনের মধ্যে আপনি এখান থেকে তৈরি করতে পারেন। সেম ভাবে এরপরেও গিডিয়ান ম্যাপ আছে। এই গিডিয়ান ম্যাপ, এখানে গিডিয়ান কালার আছে, আপনি যদি যে কোনো গিডিয়ান কালারে আপনি ওটাকে কনভার্ট করতে চান, তাহলে ওটার মধ্যেও আপনি এখানে করে আপনি বিভিন্ন জিনিস লাইটিং ইফেক্ট দিয়ে, ওভারলে দিয়ে, সফটলাইট দিয়ে এরকম বিভিন্ন জিনিস আপনি তৈরি করার আপনাদের জন্য সুযোগ থাকবে। তারপরে হলো সিলেক্ট কালার, সিলেক্টিভ কালার। আপনি যেই কালারটাকে এখান থেকে সিলেক্টিভ করবেন, এখানে অনেকগুলো আছে, নেচার কালার আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। আপনি যেই কালারটাকে, গ্রিনস আছে, ইমেজের মধ্যে আপনি যতটুকু গ্রিন বা এরকম কিছু আপনি যদি তৈরি করতে চান, তাহলে এখান থেকে আপনি তৈরি করার আপনার জন্য সুযোগ থাকবে। আপনি এই বিষয়গুলো ফোকাস করতে পারবেন, এই বিষয়গুলো ইমেজের মধ্যে বা ডিজাইনের মধ্যে তুলে ধরতে পারবেন। এটা হলো বেসিক কথাবার্তা আপনাদের সাথে। এটাকে আমি ধরে এখান থেকে ডিলিট বক্সে ছেড়ে দিলাম, তাহলে হলো। এবার আমরা আসি যে তিন ওয়েতে আমরা বলছি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আপনাদেরকে দেখাবো। ফার্স্ট হলো যে আমরা স্বাভাবিকভাবে এই অপশন, এখানে যে দুইটা টুল আছে, এখানে দেখেন ল্যাসো টুল আছে, পলিগন টুল আছে, ম্যাগনেটিক টুল আছে। এগুলো দিয়ে কিভাবে সিলেক্ট করতে হয় আমরা এর আগে সম্ভবত আমি বলেছি, সম্ভবত আমাদের একটু মনে পড়ে আপনাদের বেশি। যদি এখান থেকে আমরা যদি এটাকে ঘুরাই, জাস্ট ক্লিক করে আমি যতটুকু যেই পাশে ক্লিকটা, মাউসটা যদি ছেড়ে না দিয়ে আমি এখান থেকে র্যান্ডমলি হাত দিয়ে টেনে যেদিকে নিব, এটা আসলে সোজা আপনি হাতের ক্যারিসমেটিক কাজ আপনি যত ভালো পারবেন বা আপনি হাতে যত বেশি স্মুথলি কাজ করতে পারবেন, নিতে পারবেন, তত স্মুথলি আপনি আসলে এটাকে সিলেক্ট করতে পারবেন। মনে করেন আমি এটাকে নিলাম, এতটুকু নিলাম, সিলেক্ট করার পরে এখন জাস্ট শুধু মাস্কিং এ ক্লিক করলে এটা আসলে রিমুভ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওই কালারটা এখানে ফোকাস পাবে। আবার যদি আমি এখান থেকে দুইটাকে অফ করে দিই, তাহলে ওইখানে যতটুকু আছে ওটাকে নিতে পারবেন। এটা আসলে এখানে যতগুলো আছে, যেমন ল্যাসো টুল, পলিগন টুল, ম্যাগনেটিক টুল, এই তিনটার কাজ হলো সিলেকশন তৈরি করা, সিলেক্ট এরিয়া তৈরি করা। এটা গেলে ম্যাগনেটিক টুলও আসলে যে আপনি আসলে ম্যাগনেটিকের মতো আপনি যেভাবে আসলে যেই জায়গা থেকে যতটুকু সিলেকশন করবেন ততটুকু এখান থেকে এটাকে দিয়ে সিলেকশন করতে পারেন।
জাস্ট লাস্ট পয়েন্টে আসলে সিলেক্টিভ হয়ে যাবে। সিলেক্টেড হওয়ার পরে আপনি যে কোনো কালার দেওয়া বা ওটাকে ক্রপ করে ফেলা, যেমন কন্ট্রোল সি দিলাম, দিয়ে একটা নিউ লেয়ারের মধ্যে কন্ট্রোল ভি দিলাম, ঠিক আছে, কন্ট্রোল ভি দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে যদি আমি এটাকে এখানে সিলেক্টিভ কালারটা আছে, সিলেক্টিভ কালারটাকে যদি আমরা এখান থেকে ডিলিট করে দিই, এটাকে আমি নিলাম। আমি যদি আবার এখান থেকে নেই, সরি, এটাকে নিলাম এখান থেকে, এটাকে আমি ডিলিট করে দিলাম। এটাকে আমি সিলেকশন করলাম। দেখেন যতটুকু আমরা সিলেকশন করব, এই 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 সিলেকশন এরিয়াটাকে যদি আপনি এখান থেকে কন্ট্রোল এক্স দেন, কেটে ফেললেন, মনে করেন ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসলো। এখন যদি এখানের মধ্যে কন্ট্রোল ভি দেন, এটা দেন, শুধুমাত্র যতটুকু আপনি সিলেকশন করছেন ততটুকুকে আপনি কেটে ফেলার বা ওটাকে রাখার এই সুযোগগুলো আপনি এখান থেকে পাবেন। তারপরে কন্ট্রোল ডি দিয়ে এটাকে ইয়া করতে পারবেন। এখানে এই টুলগুলো আসলে সিলেকশনের কাজগুলি করে থাকে। তারপরে এটার কথাও আমরা বলেছিলাম যে সহজেই কোনো জায়গাকে, সিলেক্টিভ সাবজেক্টকে একসাথে সিলেক্ট করার জন্য আসলে এটা দিয়ে ব্যবহার করতে হয়। তবে এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় জানার, সেটা হলো প্রথমটা হলো আপনি যতক্ষণ একটা অবজেক্ট আসলে এটা সিলেকশন করে, দেখেন এখানে দেখতে দেখা যাচ্ছে এটা একটা অবজেক্ট সিলেকশন করে। দ্বিতীয় অপশনটা হলো যেটা আসলে অবজেক্ট যদি একটা সিলেক্ট করছেন, আপনি সাথে আরো কিছু অবজেক্ট ইনক্লুড করতে যাচ্ছেন, তখন ওই অবজেক্টটাকেও এটা সিলেকশন করে। আর এখানে তৃতীয় যে অপশনটা আছে এটা মাইনাসের কাজ করে। কোনো কিছু সিলেক্ট করছেন, ওটাকে মুছে ফেলার জন্য, ওই সিলেক্টিভ এরিয়াটাকে মুছে ফেলার জন্য এটা আসলে কাজ করে। আপনি যেখানে যতটুকু মুছে ফেলতে চান এখান থেকে এটাকে নিতে পারবেন। সবগুলোর মধ্যেই আপনি এখানে যে 6টা টুলের কথা বললাম, লেসো টুল, এখান থেকে অবজেক্ট টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল, সবগুলোতে সেম কাজগুলোই আসলে এখান থেকে করে থাকে। আবার এখান থেকে এটা দিয়ে হবে কি, যেগুলো কমন এরিয়া আছে ওটা রাখবে, বাকিগুলো এটা আসলে সরিয়ে দিবে। কমন এরিয়া গুলোকে এটা রাখবে আর বাকিগুলোকে আসলে এটা রিমুভ করে দিবে। এই অপশনটার এটা কাজ। এখানে আবার রেক্টেঙ্গুলার লেসও আপনি কোন ফরম্যাটে এটাকে নিচ্ছেন ওটাও আপনি এখান থেকে নির্ধারণ করার সুযোগ আপনার জন্য রয়েছে। তবে আপনার চেষ্টা করবেন যেটা, যে এই টুলগুলো দিয়ে তো সিলেকশন করা যায়, সর্বোপরি আপনারা ভালোভাবে কাজ করার জন্য আসলে পেন টুলের বিকল্প কিছুই নাই। যত ভালো স্মুথ কাজ করতে চান পেন টুল দিয়ে কাজ করবেন। তবে সবচেয়ে যারা ফাঁকিবাজি বা সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাদের জন্য হলো কুইক সিলেকশন টুলে গিয়ে আপনি সিলেক্ট সাবজেক্টে ক্লিক করেন, ফুল সাবজেক্ট অরিজিনাল যে সাবজেক্টটা আছে ওটা আসলে এটা সিলেক্ট করে ফেলবে। সিলেক্ট করার পরে আপনি জুম করেন কোথাও কোনো কিছু বাদ গেল কিনা, যেমন এখানে বাড়তি চলে আসছে, এটাকে অল্টার ধরে আপনি যেই জায়গাটুকু আপনি মাইনাস করতে চান ওই জায়গাটুকু মাইনাস করা। আর প্লাসে অল্টার না চাপ দিলে আপনি সহজেই যে জায়গাটুকু বাকি আছে ওই জায়গাগুলো ধরে ধরে আপনি আসলে ওখান থেকে প্লাস করতে পারবেন। আর মাইনাস যেগুলো বাড়তি নিয়ে নিয়েছে ওটা সিলেকশন করে ফেলছে, ওটাকে মাইনাস করার জন্য অল্টার দিয়ে এটাকে মাইনাস করতে পারবেন। আবার মনে করেন যে আমরা এখান থেকে নাকটা কেটে ফেলছি, এটা আমি নাকটাকে এখান থেকে ইনক্লুড করে ফেলবো। এই পাশে মাথার এই অংশটুকু ইনক্লুড করা দরকার, শিঙের এই মাথা অংশটাকে বাদ পড়ে গেছে। এটাকে আপনি যত জুম করবেন তত ভালোভাবে আপনি দেখতে পারবেন যে কতটুকু বাদ পড়লো ততটুকু। এখন যদি মনে করেন আমি এখান থেকে মাথাটাকে বাদ দিতে চাই, এখন আমি এটাকে বড় করতে চাই, তখন থার্ড ব্রেকেটে আপনি পুশ করে লেফট রাইট বাটনে পুশ করে এটাকে বড় করতে পারবেন, আর লেফট বাটনে পুশ করে এটাকে ছোট করতে পারবেন আপনার মাউসের ইয়াটাকে। কারণ প্লাস দিলে এটা পারবে, আর যদি আমি অল্টার দিয়ে এটাকে মাইনাস করি, অল্টার দিই, তাহলে দেখেন এটা মাইনাস হয়ে যাচ্ছে। আর এখানেও দেখেন সিলেকশনটা হচ্ছে মাইনাসের মধ্যে, ঠিক আছে। দিলাম, দেওয়ার পর আপনি এটাকে যদি মাস্কিং করতে চান, মাস্কিং করতে চাইলে মনে করেন আপনি এখান থেকে এটাকে রাখতে চান না, শুধু ব্যাকগ্রাউন্ডটা আপনি রাখতে চান, যেমন কোনো ডিজাইনের মধ্যে আপনার দরকার হলো, এটাকে মাস্কিং করলে তো স্বাভাবিকভাবে এটা থাকবে, বাকিগুলো রিমুভ হয়ে যাবে। আর আপনি যদি চান এটাকে উল্টো করতে, যে এটা থাকবে না বাকিগুলো থাকবে, তাহলে ইনভার্সে ক্লিক করবেন, বাকি জায়গাগুলো সিলেকশন হবে, আপনি মাস্কিং এ ক্লিক করলে এটা কেটে যাবে। রিমন ভাই এবং ইয়া ভাই ওনারা বুঝছেন? কালাম ভাই পারা যাবে? এবার আমরা দেখবো কথা বলতেছেন না, আছেন কিনা আপনারা? ভাই ভাই আরেকবার বুঝলেন যে এই যে আসছে গেছেন না, সিলেক্ট থেকে গেছেন ভাই? হ্যাঁ, আবার আমি দেখাচ্ছি, দেখেন সিলেক্ট, এখান থেকে আমি যদি এখান থেকে ধরে ধরে আমি এটাকে সিলেকশন করি, এখান থেকে ধরে ধরে যদি সিলেকশন করি তাও করা যাবে। আবার যদি সিলেক্ট সাবজেক্ট দিয়ে আপনি সিলেক্ট করেন তাও করা যাবে। এখান থেকে আমরা এটাকে নিলাম, এখান থেকে এটাকে নিলাম, ধরে ধরে যত
কাছ থেকে আসলে জুম করে আপনি কাজ করবেন, তত বেটার লুক আপনি ডিজাইনে আপনি দিতে পারবেন, তত ভালো ডিজাইন আপনি প্রোভাইড করতে পারবেন। অল্টার দিয়ে হলো মাইনাস, আর ইয়ে দিয়ে হলো প্লাস দিলে এটা বড় হবে। ব্রাশটা এখন বেশি বড় হয়ে গেছে, এটাকে ছোট করতে হলে কি করতে হবে বলেন তো, কালাম ভাই বলেন। এই জন্য ব্র্যাকেট হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দিয়ে লেফটে দিলে ছোট হবে, আর রাইটে দিলে বড় হবে। জহর ভাই মনে থাকবে নেই? আর এই পাশে রয়ে গেছে, এগুলো কিন্তু দেখে দেখে করতে হবে, এটাকে মনে রেখে আপনাকে আসলে এইগুলো ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করার জন্য আসলে দেখে নিতে হবে যে আসলে আপনি কতটুকু সিলেক্ট করছেন, কোন জায়গাটুকু বাদ পড়ছে, কোন জায়গাটুকু ইন হইছে, এটাকে মাথায় রেখে আসলে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা কাটতে হবে। এটা যত স্মুথলি আপনি নিতে পারবেন তত ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি করতে পারবেন। এটা হলো এই প্রসেসে সেম ভাবে আমরা এই যে দেখেন খুব চমৎকার ভাবে এটা আসলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপরে আমরা আরেকটা এটা বুঝতে পারছেন, যেমন এটাকে যেটা ওই আরেকজন জানতে চাচ্ছেন, জাস্ট এটা সিলেকশন আছে, আমি কি অন্য কিছু করি নাই, সিলেক্ট অপশনে গেলাম, ইনভার্স করলাম, যেটা শিফট কন্ট্রোল আই দিলেও হয়ে যাবে, ইনভার্স দিলাম, দেওয়ার পরে জাস্ট আপনি মাস্কিং এ ক্লিক করেন, এটা রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার? রিমুভ সব বুঝছেন? জি ভাই। হামজা বুঝছেনি? আমিন হামজা? হামজা নাই? আচ্ছা, জুবের ভাই আছেন, ফিরোজ ভাই আছেন, আমরা অ্যাটেন্ডেন্সটা শেষে নিব আজকে। তারপরে দেখেন পেন টুল দিয়ে আমরা আছি তো ভাই। কই কথা বলে না কেন? শরীফ কই আপনার? জনশক্তি শরীফ কই? তা উনি তো বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি। আরে বাবা রে, ডিজাইন দিনের বেলা একটা দুইটা পাঠায়, আর এই দুই সিচুয়েশন নাই। আচ্ছা উনি আছে ভাই, আমার যে এখন মানে আমাদের কলেজ থেকে এখন আসলো আর কি আমার রুমে। আচ্ছা, ঠিক আছে। যে আমরা এটাকে যদি পেন টুল দিয়ে কাটি, তাহলে পেন টুল দিয়ে আপনি যেভাবে নিতে চান ওইভাবে আপনি নিতে পারবেন, ঠিক আছে? জাস্ট এখানে যদি আমরা কাটতে চাই তাহলে অল্টার দিয়ে আমরা এই পয়েন্টটাকে শেষ করবো, এগুলো আপনারা জানেন। তারপরে জাস্ট আমি এখান থেকে যতটুকু আপনি যত জুম করে যত ভালোভাবে নিতে চান ওগুলো জুম করে আপনি আসলে যেভাবে এটাকে ঘোরাবেন বা যত পারফেক্ট নিতে চান তত জুম করে আপনি ধরে 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 এটাকে করবেন, তত সুন্দরভাবে আপনি নিতে পারবেন। আমি যদি জাস্ট পুরোটাকে সিলেকশন না করে আমি জাস্ট এখান থেকে, সরি আরেকটু নিতে হবে, আরো আছে, ওকে, কন্ট্রোল ডি দিয়ে দিলাম আমি। এখান থেকে মনে করেন শুধুমাত্র ওর মাথাটাকে আমি নেই বা ওর পেজটা যেটা আছে ওটাকে শুধু নেই, তাহলে আমরা যত জুম করবেন তত ভালোভাবে আপনি আসলে এটাকে নিতে পারবেন। জাস্ট মনে করেন ওর পেজটাকে আমরা সিলেকশন করব, জাস্ট এখান থেকে এখানে আমি নিলাম, নিয়ে এখান থেকে ওকে, বা আরেকটু যদি নিতে চাই আমরা এখান থেকে এতটুকু নিলাম, দেন এখানে নিলাম, দেন এখানে নিলাম, এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করলাম, ওকে, এখানে নিলাম। যতটুকু আপনার আসলে পারফেক্টনেস করার জন্য আসলে যে জায়গাটা সিলেকশন করার জন্য মানে কি পেন টুলের বিকল্প আসলে কিছু নাই, যত ভালো আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইবেন এই জন্য পেন টুল অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। আর শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করেও যে আর্নিং করা যায় সেটা আমি এর আগেও বলছি, যে যে যেটা ভালো লাগে সে ওটার উপরে ফোকাস দেন, আর্নিং এর অনেক ওয়ে আছে, শুধু আপনাদের জন্য একটু দরকার হলো একটু সময় দেওয়া, একটু সময় বের করে যে কোনো একটা কাজে ফোকাস দিয়ে ওটার উপরে মনোনিবেশ করেন, দেখবেন যে অনেক ভালো আপনি প্রোভাইড দিতে পারেন। যেমন এটাকে নিলাম, তারপরে আপনি কন্ট্রোল এন্টার দেন, ওই জায়গাটা আপনার সিলেকশন হয়ে যাবে। পাতে যদি না যান কন্ট্রোল এন্টার দিলেও আপনি এখান থেকে নিতে পারবেন। নেওয়ার পরে জাস্ট মাস্কিং এ ক্লিক করেন, শুধু মুখটা রিমুভ হয়ে যাবে। আর যদি এভাবে নিলে হলো ইয়ে হবে। আর ইনভার্সে নেওয়ার জন্য সিলেক্ট থেকে ইনভার্সে যাবেন, সিলেক্ট থেকে ইনভার্সে যাবেন, ইনভার্স নিলে এবার যদি মার্কস নেন, মার্কসটা কাজ করছে না নাকি? ইনভার্স হয়েছে, ইনভার্সটা হলো এবার দেখেন যে আপনি যদি এবার মার্কস নেন, মার্কস শুধুমাত্র উল্টো দিকে হয়েছে। এবার আমি যদি ফিল্টার থেকে সিলেক্ট থেকে ইনভার্স করি, শুধু ভিতরেরটা থাকবে আর বাইরের জায়গাটুকু এটা রিমুভ করে দিবে। বুঝতে পেরেছেন? তবে এই কাজগুলো পেন টুল দিয়ে করার চেষ্টা করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো পেন টুল দিয়ে যত ভালো করতে পারবেন তত ভালো আপনি ডিজাইন করতে পারবেন।
এবার আমরা দেখি যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা আরেকটা কিভাবে করতে পারি। আরেকটা হলো ইরেজার টুলে গেলে ইরেজ করতে পারি, যে আমরা ব্যাকগ্রাউন্ড গুলোকে যদি আমরা স্বাভাবিকভাবে থাকে ইরেজ করে নিতে পারি, যে আসলে কেটে গেলে আমরা ওটাকে নিতে পারি। আমি যদি এখান থেকে দেখাই আরেকটা, যে আপনাদেরকে এর আগে দেখাইছিলাম যে আচ্ছা এটা সময় নিবে, এগুলো কাটতে গেলে সময় নেবে। আমি জাস্ট এখান থেকে দেখাই। সিলেক্ট সাবজেক্ট আমি ক্লিক করলাম, মনে করেন সিলেক্ট সাবজেক্টে ক্লিক করে এটাকে মাস্কিং করে দিলাম। এখন দেখেন দেওয়ার পরে আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে, ব্যাকগ্রাউন্ডে যেটাই থাকুক, এখন মনে করি এটা আছে ব্যাকগ্রাউন্ড। তারপরে আমি এটাকে মাস্কিং থেকে এখানে ক্লিক করলাম, জাস্ট ব্যাকগ্রাউন্ড পিছনে যে ইমেজটা আছে ওটা কিন্তু মাস্কিং এর কারণে ওই ইমেজটা এখানে ফুটে উঠতেছে। আমি যদি আরেকটা ইমেজ দেখাই, যেমন ওর ইমেজটা যদি দেখেন, ওর ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি রিমুভ করতে চাই এই ইরেজার টুলে, আমরা তো অন্যগুলোতে দেখলাম যে স্বাভাবিকভাবে অন্যগুলো দিয়ে জাস্ট সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবেন, মাস্কে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আর পেন টুল দিয়েও করলো, সিলেক্ট করবেন, সিলেক্ট করে মাস্কিং এ ক্লিক করবেন, এটা রিমুভ হয়ে যাবে। কিন্তু আমরা এই প্রসেসটা দেখব যে ইরেজার টুল দিয়ে আমরা চাইলে এভাবে ব্যাকগ্রাউন্ড গুলোকে আপনি রিমুভ করে ফেলতে পারেন। তবে ভাই হ্যাঁ, একটু আস্তে শেষ করি। তারপরে আচ্ছা। ইরেজার টুলে আমরা স্বাভাবিকভাবে কোনো কিছু থাকলে আমরা এভাবে রিমুভ করতে পারি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, যেটা আসলে যদি পিছনে সেম কালার থাকে, একই রঙের কালার থাকে, তাহলে ওটাকে রিমুভ করার জন্য জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে আপনি ক্লিক করলে, মনে করেন এখানে টলারেন্স কিন্তু অনেক বেশি কালার নাই, আমি যদি এটাকে বড় করি দেখেন একটা কালার শুধু এক জায়গা থেকে পিক করব। এটা কিন্তু আমরা যখন টুল দিয়ে হেয়ার কাটের কাজটা দেখবো তখন আমি আরো বিস্তারিতভাবে এটা নিয়ে আমরা কথা বলবো। যেমন এখান থেকে এই জিনিসগুলো খুব সহজে আপনি ব্যাকগ্রাউন্ডটা শুধু মানুষের ছবির মধ্যে কোনো প্রভাব পড়ছে, কোনো প্রভাব পড়ে নাই, চুলের বা অন্য কোথাও চুলের কোনো অংশ কাটা যায় নাই, এটা আমরা আরেকটু পরে আরেকটু বিস্তারিত দেখবো। দেন এখান থেকে যদি আপনার আর নিচে একটু কালার ছিল ওটাকেও আমরা রিমুভ করে দিলাম। এটা হলো আরেকটা প্রসেস। আমি যদি আবার আরেকটা প্রসেসে যাই, সেটা হলো আরো চমৎকার, যেটা এক ক্লিক। কিছু চাপা লাগে না? জি কিবোর্ডের কিছু চাপা লাগে না না, তো? কিচ্ছু টিপা লাগবে না, আপনি শুধু মাউসটা ড্র্যাগ করবেন, যেদিকে নিতে চান মাউসটাকে ড্র্যাগ করলেই ওটা আসলে ওটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেল। তারপরে আপনি যদি মনে করেন এখানের এই কালারটা এখন ভাই রয়ে এখন গেছে। হুম, ভাই জি ভাই বলেন। এখন দেখ, এই শুধু আমি ছবিটা সেভ করব, এখন তো হুম, ব্যাকগ্রাউন্ড নাই, শুধু হ্যাঁ হ্যাঁ, ছবিটা এখন সেভ করলে পিএনজি করতে হবে নাকি? অবশ্যই পিএনজিতে করতে হবে যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া আপনি ছবি চান। পিএনজি না করলে তো অটো সাদা কালার ওটা নিয়ে নেবে। বুঝতে পারছেন ভাই? জি ভাই, এবার এই যে না ছবিটা আচ্ছা আচ্ছা। হুম, আচ্ছা। তারপরে দেখেন ম্যাজিক ইরেজার টুল, এটা হলো সেম, যদি পিছনে একটা কালার থাকে তাহলে ম্যাজিক ইরেজার টুল দিয়ে আপনি খুব সহজে ইরেজ করতে পারবেন যে কোনো ব্যাকগ্রাউন্ড। জাস্ট ক্লিক করবেন, জাদুর মতো করে ওই ব্যাকগ্রাউন্ডটা, এটা ম্যাজিকের মতো করে তুলে দিয়ে ওই ব্যাকগ্রাউন্ডটাকে নাই করে দেবে। বুঝতে পেরেছেন? যদি আরেকটা ইমেজ আমি এখানে নিয়েছি কিনা, আরেকটা ইমেজ নিয়েছিলাম, যেমন করেন এখানে ম্যাজিক ইরেজার টুলের আমরা ব্যবহার করবো। জাস্ট আমি এখান থেকে এগুলো যেগুলো ব্রাইটনেস বাড়াইছিলাম বা ইয়ে নিয়েছিলাম এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এটা নিলাম। এখানে এই কালারটা, মনে করেন আপনি আকাশের কালারটা আপনি এখন ডিলিট করতে যাচ্ছেন, জাস্ট এখান থেকে এটাকে যেটা করতে হবে, আগে কনভার্ট লেয়ারে রূপান্তর করতে, রেস্টোরাইজ লেয়ার বা কনভার্ট লেয়ার করবেন। দেন আপনি যদি আকাশের মধ্যে ক্লিক করেন, যেমন দেখেন এখানে ক্লিক করলে কালারটা চেঞ্জ হচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ হয়ে যাচ্ছে। আবার যদি মানে কি সেম কালার, এখানে হলো টলারেন্সে আপনি যদি মনে করেন এখানে 32টা কালার আছে, আমি যদি এটা আবার চলে আসছে আমরা কন্ট্রোল দিয়া দেওয়াতে, টলারেন্সে যদি আমি এখানে মনে করেন 25টা কালার দিই, জাস্ট আমি 25টা কালার দিলাম। 25টা কালার দেওয়ার পর এখানে যদি আমি পিক করি, 25টা কালারের যতটুকু ততটুকু আমার এখানে নিবে। আমি যদি এখানে 70টা কালার পিক করি, টলারেন্সে দেই, এটা আসলে 70টা কালারকে মেজারমেন্ট করে ওটা রিমুভ করে দিবে। আমি যদি এখানে মনে করেন যে এক মনে করেন 5টা কালারকে আমি মেজার করি, আকাশের মধ্যে 5টা কালার যদি সেম ওটা পায়, ওই 5টা কালারকে শুধু এটা রিমুভ করবে। বুঝতে পেরেছেন? ভাই ওখানে 100 দিলে? ওখানে 100 দিলে তো সবগুলো কালার, তবে 360টা কালার, 100 দিলে সবগুলো যাবে না, জাস্ট যতটুকু আছে এখানে সেম কালার গুলো চলে যাবে। আবার রোডের মধ্যে গেলে রোডের মধ্যে 100 কালারের মধ্যে যেগুলো আছে এগুলো চলে যাবে। বুঝতে পেরেছেন? হুম, এখন আসি আমরা একটা মেয়ের ছবি নেই যার চুল আছে আর কি, লেডিস পিকচার নেই, তাহলে আমরা ওই কাজটা দেখতে পারবো। লেডি,
যেমন ওনার অনেক চুল বড় বড় এবং চুলগুলো বাড়িয়ে আছে, এটা আই স্টকের। এখান থেকে আবার একটু ভেজাল করতে দিব, মনে করেন এই ছবিটা নিলাম, এখান থেকে আমি সরি এখান থেকে ওপেনে গিয়ে আমি ছবিটাকে ওপেন করি, ডাউনলোডস। এত সময় লাগতেছে কেন? এটাও কি বড় ছবি? দেখতে তো দেখা যায় ছোট ছবি। এখন তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা তো পারা যাবে নাকি? জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি ভাই। জি ইনশাআল্লাহ। ফিরোজ ভাই তো আগে থেকে পারেননি? পারার কথা তো। আচ্ছা, তারপরে জি, আমরা এখান মোটামুটি থেকে ফাইল থেকে ছবিটা চলে আসছে। এবার যদি হেয়ার কাট থাকে, যেমন এখন আমরা এটা দিলে সেম কালার কারণে এই ইয়াগুলো চলে গেছে, কিন্তু দেখেন নিচে নিচে চুলের নিচে নিচে যে কালার গুলো আছে ওই কালার গুলো একটু ভালোভাবে যাচ্ছে না, বা ওটাকে আরো ভালোভাবে কাটার জন্য ওটা কাটতে গেলে ভিতরের বিষয়গুলো কাটা চলে যাচ্ছে। তখন এই জিনিসগুলো, এই কাজগুলো করার জন্য, এখন তো এটা তো সেম কালারের আছে, আমরা যদি সেম কালারের না রেখে অন্য কালারের যদি ব্যাকগ্রাউন্ড নেই বা অন্য কোথাও আছে, যেমন এটা তো ছবিটা না, বদ্ধ সদ্য ছবি পাই না। আচ্ছা, যেমন এই ছবিটা দেখেন, এখানে অনেকগুলো কালারের মেজারমেন্ট আছে, আমরা ওটাকে রিমুভ করার জন্য এটা নেই। যেমন প্রথমে এই ছবিটা দিয়ে দেখাই, তারপরে আবার ওই ছবিটা দিয়ে দেখাচ্ছি। যেমন এটাকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, ইরেজার দিতে চাই, ইরেজার টুল থেকে জাস্ট ক্লিক করে আমরা ইরেজ করে ফেলতে পারি। ভিতরে চুলের গুলো যদি ক্লিয়ার করতে চাই, তাহলে এটাকে আমাদেরকে যেটা করতে হবে, চাইলে এটাকে কপি করে নেবেন, তাহলে আপনি কাজটার এটার মধ্যে ডিফারেন্স কতটুকু আছে ওটা আপনি দেখতে পারবেন। কন্ট্রোল জে দিয়েও কপি করা যায়, অথবা এটাকে এনে এই প্লাস বাটনে ছেড়ে দিলেও এটা কপি হয়ে যাবে। কপি করার পর আপনি যেটা করবেন, এই দ্বিতীয় অপশনটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে মনে করেন আমি এখান থেকে যেই কালারটা প্লাস বাটনে যে জায়গায় পড়বে ওই কালারটা কিন্তু এটা পিক করবে। মনে করেন আমি এখান থেকে এই কালারটা পিক করলাম, পিক করে এখান থেকে আমি এটাকে নিতে চাই। আমি যদি ব্রাশটাকে আরেকটু ছোট করি, যেমন এই কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার, এটাকে যদি আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজ হচ্ছে, নিচে আরেকটা কালার থাকাতে ওটা বোঝা যাচ্ছিল না। আমি জাস্ট এখান থেকে যদি আমি এখানে যতগুলো নিব ততটুকু কিন্তু নিচ্ছে, কিন্তু দেখেন তারপরও চুলের পাশে পাশে কিছু কালার অপশন রয়ে গেছে। কেন রয়ে গেছে? আমরা টলারেন্স থেকে 11% কালার কিন্তু এটা টলারেন্স করতেছে, এর বাইরের কালার গুলো এটা টলারেন্স করতেছে না। দেখেন আমি যদি এটাকে বাড়ায় দিতাম, এটা দেখেন এক পরিস্থিতি। এবার যদি 11% থেকে আমি এটাকে মনে করেন 40% আমি রাখি, তখন আমি যদি এটাকে দিয়ে রিমুভ করি, আমি জাস্ট এই আইটা অফ করে দিলাম। দেখেন এই আইটা অফ করার পর এখান থেকে যদি দেখি, তখন দেখেন যে আরেকটু হালকা এর নিচে যে আরো কিছু কালার ছিল ওগুলো কমে গেছে কিনা? জি ভাই। এ কমছে? রিমন সাহেব কথা বলেন না। জি ভাইয়া। জি, তারিক সাহেব আছে কেন? আমি তো তারিক সাহেব নাই। আচ্ছা, আমরা এটাকে নিলাম, এখান থেকে যতটুকু আমরা রিমুভ করতে চাই ওটাকে রিমুভ করতে পারবো। আবার যদি আমি এটাকে আরো বাড়ায় দিই টলারেন্সটা, ওই সেম কালারের যতটুকু পরিমাণ আছে, মনে করেন 50-এর বেশি দিলে আবার পেজের কালারটাও রিমুভ হয়ে যাবে। আমি দিলাম, সে কারণে ওটা সেম কালার। এটাকে নিলাম, জাস্ট এখান থেকে যে কালারটা পিক করবেন, দেখেন চুলগুলো কাটা যাবে না, বাকি যেই কালার গুলো আসে সেম কালারের মধ্যে ওই কালার গুলো আপনি সহজে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন খুবই ইজিলি এবং খুব সহজে। পেজ এর জন্য খেয়াল রাখতে হবে যে আসলে পেজে চলে এই টলারেন্সটা বাড়াইলে সমস্যা হয় এটাই, যে আসলে পেজের মধ্যে এটার প্রভাবটা পড়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে। এজন্য আপনাকে সাবধানে এই কাজটা করতে হবে, তাহলে এটার রিমুভ হবে না। এটা মানে কি পেজের কালারটা আর ব্যাকগ্রাউন্ড কালারটা তো সেম ধরনের, এজন্য আসলে পেজের এই যে টলারেন্সটা এখানে, ঠিক আছে। এখানে আবার এগুলোর কাজ আছে, আমরা কিন্তু কন্টিজিউয়াস ডিসকন্টিজিউয়াস এগুলোর কাজ আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, এগুলো নিয়ে আলোচনা আছে, এগুলো নিয়ে আবার কথা বলতে হবে মোটামুটি কিছু সময় নিয়ে, ঠিক আছে। এখান থেকে এই জিনিসগুলো নিয়ে আমরা খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারি। আর যেহেতু এটাকে ব্রাশটাকে চাইলে আপনি আরো ছোট করে নিয়ে পেজের উপরে যাতে কোনো ফর্ম না পড়ে, নাহলে কিন্তু আপনার ক্লায়েন্ট মনে করে আপনাকে কাজ দিল কিন্তু ওনার আর মনে করেন চেহারাই আপনি রিমুভ করে ফেলছেন, কেটে ফেলছেন, তাহলে কি আপনাকে টাকা দিবেন না? উল্টে আরো আপনাকে তো জরিমানা করবে, ঠিক আছে।
এজন্য এই বিষয়টা খুব সেনসিটিভলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে এটা একটু দেখে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। ঠিক আছে, পারা যাবে? আচ্ছা, ইনশাআল্লাহ। এটা এই প্রসেস। এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে, ম্যাজিক ইরেজার টুল আছে, দুইটা দিয়ে আপনি চাইলে এগুলোকে কেটে ফেলতে খুব সহজেই পারবেন। তারপরে আমরা আরেকটা ছবি নিয়ে আলোচনা করছিলাম, আরেকটা ছবি নিয়েছিলাম, ওপেন দেই, যেমন এই ছবিটা। এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেম প্রসেস। এখানে আবার আরেকটা প্রসেস আপনি ব্যবহার করতে পারেন। যেমন আমি এটার মধ্যে একটা কালার দিই, সলিড কালার থেকে আপনি যেই কালারটা দিতে চান। আমরা সাধারণত ব্লু রেখে কাজ করি ব্যাকগ্রাউন্ড ইরেজ করার ক্ষেত্রে। এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি নিলাম, কপিটাকে উপরে নিয়ে নিলাম, আর এটাকে নিচে থাকতে পারে, তাহলে ওটা ব্লুটার প্রভাবটা আপনি যদি কাজ করেন তখন এটা দেখা যাবে। যেমন আমি টলারেন্স থেকে 55% কালার নিলাম, যেহেতু নিচের কালারটা ডার্ক মোডে আছে। জাস্ট এখান থেকে এই কালারটা পিক করলাম, দেখেন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে ওটা এখানে দেখা যাচ্ছে, কিন্তু ইয়াগুলা মূল ফোকাস পয়েন্টটা ওটাকে রিমুভ করছে না, বা ইমেজ গুলোকে আপনি ওইভাবে নিতে পারবেন। বা আমি যদি, হ্যাঁ বলেন। এখানে আমরা কি অবজেক্টটা তো আমরা ক্লিক করি না, এখানে অবজেক্টে কি আবার আছে? বুঝিনি, আবার বলেন। এখানে অবজেক্টটা তো আমরা কি করে নাই, এখানে সিলেক্ট করে নাই। কোন অবজেক্টটা? ওই ছবিটার বলতে। ছবিটা? হ্যাঁ হ্যাঁ, এই যে ছবিটাতে তো আমরা ক্লিক করলাম, এই যে এখানে ব্যাকগ্রাউন্ডটার মধ্যে ক্লিক করলাম, এই যে লেয়ারের মধ্যে লেয়ার সিলেকশন থাকলে ওটা আসলে কাজ করবে। যদি এই দুইটাকে অফ করে দিই, এবার দেখেন, এবার যদি আমি এখান থেকে আগে নিচের পার্টটা যদি আপনি করেন, এটা পেন টুল দিয়ে নিচের পার্টটা করবেন, উপরের পার্টটা আপনি ওইভাবে স্মুথলি করবেন। কি এত মেসেজ দিতেছে ভাইয়া কেমন আছে? ক্লাসের মধ্যে এখন ক্লাসে যোগ না দিয়ে জিজ্ঞেস করে ভাইয়া কেমন আছেন। এই ফলাফাইন রে, কি করুন যায় বলেন তো করে। আচ্ছা, এখানে টলারেন্সটা বেশি, টলারেন্সটা আপনি কমায় দিবেন শুরুতে কাজ করার জন্য। এটাকে কম রেখে আসলে শুরুতে কাজ করবেন, যেহেতু এই পাশে ডার্ক পয়েন্টটা বেশি। এই জন্য আপনি শুরুতে কি করতে পারেন, ম্যাজিক ওয়ান টুল দিয়ে এখান থেকে, সরি ডার্ক পয়েন্ট বেশি তো এই জন্য আসলে ওটা নিয়ে নিচ্ছে ডার্কটা। এই জন্য এখান থেকে আপনি এখান থেকে যতটুকু দরকার জাস্ট টলারেন্সটা আমরা যেহেতু কমিয়ে দিছি, কারণ এটার প্রভাবটা ওটা পড়বে না। এই সরি, এই পাশেও সেম ভাবে আপনি যতটুকু দরকার ততটুকু আপনি এখান থেকে নিতে পারবেন। নিচের অংশটা অন্য শেপ দিয়ে করবেন, করে আপনি যেই কালারটা পিক করবেন ওই কালারের বেসিস করে আসলে এটা কালার গুলো পিক করে ওই কালার গুলো কিন্তু রিমুভ করবে। ওই কালারের মধ্যে বাকি যেই সমন্বয়ের ভিত্তিতে যে 8টা কালার আছে ওই কালার গুলো কিন্তু এটা রিমুভ করবে, এর বাইরে কিন্তু এটা অন্য কালার চিনে না। আপনি এখানে যা কমেন্ট করবেন বা তাকে যা রিকমেন্ড করবেন ওর আলোকেই কিন্তু ওটা কাজ করবে। ঠিক আছে, এজন্য এই কাজগুলো করার ক্ষেত্রে এই বিষয়টাকে মাথায় রেখে আপনি কাজ করলেই খুব স্মুথলি আপনি আসলে যে কোনো ব্যাকগ্রাউন্ড, চুল আলা চুল ছাড়া যেরকম থাকে আপনি রিমুভ করতে পারবেন। বুঝতে পেরেছেন তো নাকি? এখন পারা যাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে দেওয়া হয় এগুলো কি পারা যাবে? তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে ছবির উপরে যেন কোনো প্রভাব না পড়ে, এটাকে মাথায় রেখে আপনারা আসলে ব্যাকগ্রাউন্ড রিমুভ গুলো করবেন। খুব সহজেই এটা এই জিনিসগুলো করা যাবে, খুব সহজেই করার সুযোগ আপনাদের জন্য রয়েছে। তারপরে আরেকটা বিষয়, এটা আজকে আলোচনা করব কিনা দেখি, যেমন ওয়াটার কালার মার্ক। আচ্ছা, এটা আমরা আগামী নেক্সট ক্লাসে আলোচনা করব, যেহেতু 10:18 বেজে গেছে। সাইফুল খালি গেট বন্ধ করার জন্য ঘুরতেছে। জি, আপনার তো 3 নাম্বার বেস, 4 নাম্বার বেসে 3 নাম্বার বেসে কিন্তু না, আজকে নাই, কালকে আছে আরো 2টা। আচ্ছা, আপনাদের আবার নতুন মনে হয় কিছু সিস্টেম চলে আসতেছে, আপনাদের ইয়া হইতে পারে। যেমন আমরা আগে থেকে কুইজ দিতাম, এখন আবার কুইজ দেওয়া হচ্ছে নিয়মিতই, এবং আপনাদের ক্লাসের পরে সাপোর্ট সেশন থাকবে। এটা বলে দিবে ভাই আপনাদেরকে। আমি দেখি ফ্রি আছে। আচ্ছা ভাই, আমাদের ওই যে ক্লাস, বলেন। মানে ওয়েবসাইটে যে ক্লাসগুলো দিয়েছেন, মানে সপ্তাহ 8 এর পরে 12, তো মাঝখানে সপ্তাহগুলোতে আমরা ভিডিও দেই নাই, এজন্য আর কি এগুলো মাইনাস হয়েছে। এগুলো তো আপনাদের ওয়েবসাইটে ইয়াতে দিয়ে দেওয়া হয়েছিল কিছু, ওইখান থেকে নিতে হবে আর কি। ঠিক আছে, একটু নাইম স্যার জয়েন করতেছে। আচ্ছা, এক মিনিট, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নেই, এর মধ্যে একটু বলুন। আচ্ছা, মুস্তাকিম বিল্লাহ ভাই নাই, রিমন সাহেব আছেন? জি ভাই, একটু আপনারা সবাই থাকবেন, একটু যাবেন না, একটু নাইম স্যার একটু কথা বলবে আপনাদের সাথে। একটু কালাম ভাই আছেন? জি ভাই।
তারেক সাহেব, জি ভাই আছে। আবুল আল্লাহ রিয়াদ ভাই, জি আছে। আচ্ছা, জুবাইর সাহেব আছেন, ফিরোজ ভাই, জি ভাই আছে। আবু জাফর সাহেব আছেন, আফাজ হোসেন আবির সাহেব, নানা নানি মেহমান বেলে ব্যাপক, শরীফুদ্দিন ভাই আছেন, শরীফ ভাই নাই, মাকসুদ ভাই নাই, সাইবুল ইসলাম মাসুম ভাই নাই, সানিয়া আপু নাই, আমির হামজা সাহেব আছেন। জি ভাই আছে। আচ্ছা ঠিক আছে, ভাই মনে হয় পারবেন। আচ্ছা, কুইজটা আমরা নিয়ে লাভ নাই। রিমন সাহেব কন্টেস্ট করছেন কয়টা? রিমন সাহেব বলেন তো। রিমন সাহেব, জি ভাইয়া। কিছু কিছু করা হয়েছে কালকে, কাল 2 দিনে? না ভাইয়া, তেমন কিছু করা হয়নি, এখন চিন্তা করতেছি ভাইয়া ওই কি বলে টি শার্ট ডিজাইনের উপরে আর কি কাজ চিন্তা করব। করলে তো হইব না, চিন্তা মাথায় আসার সাথে সাথে কাজ শুরু করে দিতে হইব। চিন্তা কইরা 2 দিন ওভারকাম করে তো কোনো লাভ নাই। কারণ ভাইয়া আগে আর প্রস্তুতি নিছিলাম, ওই ভাইয়ের বড় ভাইয়ের কথা শোনার পর আর কি বিজনেস কার্ডের উপর থেকে উঠে গেছে মনে উঠে হুম, গেছে। কালাম ভাই আছেন? বিজনেস কার্ডে ওই যে স্টেশনারি ডিজাইনটা করেন তাহলে হবে। স্টেশনারি তো বহুত ফুলাফাইন অর্ডার পাইতেছে। কালাম ভাই কালকে কিছু করা হয়েছে? কালকে অবশ্য কোনো কন্টেস্ট করি না, আজকে একটা টি শার্ট ডিজাইন কন্টেস্ট করছিলাম। কয়টা? একটা? একটু করছিলাম কপি একটু ব্যস্ত। কপি করছেন কিছু? কপি? না ভাই, কপি করা হয় না আজকে। আচ্ছা, তারপরে তারিক ভাই কিছু করা হয়েছে? তারিক ভাই কয়েকদিন সুযোগ হয়নি, পরীক্ষা ব্যস্ততা কিছু তো না। এই করার সুযোগ নাই। রিয়াদ ভাই করার সুযোগ হয়েছে? জুবের ভাই না ভাই। নাই। ফিরোজ ভাই কিছু করার সুযোগ হয়েছে? একটা কপি করছিলাম ভাই। আর কিছু করেন নাই নাকি? না মাশাআল্লাহ। ভাই, কন্টেস্ট আজকে একটা লোগো করবো আর কন্টেস্ট। ভাই আচ্ছা, আমি হচ্ছে মানে টি শার্ট ডিজাইনের ক্লাস গুলো পাই না, ওগুলো পরে ইয়াতে। ওয়েবসাইটেও খুঁজে পাচ্ছি না আর কি। আচ্ছা, আমি নাহলে এটা খুঁজে দিচ্ছি আপনাকে কোথায় আছে। শরীফুদ্দিন সাহেব, আর মাকসুদুল ভাই নাই, সাইফুল ইসলাম মাসুম সাহেব নাই, সানিয়াপু। আমি হামজা কিছু করছো? ভাইয়া কন্টেস্ট করছিলাম একটা জি। কপি? না, কপি করা হয় নাই। আচ্ছা, আপনাদের সাপোর্ট সেশনটা কোন টাইমে হলে ভালো হয় একটু বলেন তো আপনারা। লাঞ্চের মনে আরেকটা প্রোগ্রামে ব্যস্ত। আপনারা কোন টাইমে ফ্রি থাকেন? এই জন্য ভাইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল 9টা থেকে বা 11টা। ওই টাইমে আপনারা ডিজাইন করবেন, আমি থাকবো, বা আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা বলবেন আর কি। কোন মানে টাইমে লাইভে হলে ভালো হয়? থাকাকালীন আমি ডিজাইন হ্যাঁ, করবো। লাইভে থাকাকালীন আপনারা কাজ করবেন, আর কোনো সমস্যা হলে, সমস্যা ফেস করলে এখন বলবেন। এটা হইতে পারে 2টা টাইমের কথা বলা হয়েছে, 9টা থেকে 12টা, অথবা 3টা থেকে 5টা 6টা পর্যন্ত আর কি, এই টাইমটাতে। কোনটা আপনাদের সকাল জন্য বেটার হয়? প্রতিদিন রাতে হলে মনে হয় ভালো হয়। রাতে হলে ভালো হয়। ভাই, এটা কি প্রতিদিন? হ্যাঁ, আপনাদের পসিবিলিটি অনুযায়ী আপনারা জয়েন করবেন যারা পারেন অবশ্যই। তবে আপনাদের সিনসিয়ারিটি না থাকলে আমরা সুযোগ আপনাদের জন্য দিব, কিন্তু আপনারা যদি নিজের ব্যবহার না করেন তাহলে তো এটা ভিন্ন কথা। আপনাদের আগ্রহ থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, তাহলেই আসলে সম্ভব। আমরা তো চেষ্টা করতেছি আপনাদেরকে নিয়ে, আপনাদের পক্ষ থেকে একটু সহযোগিতা দরকার। ঠিক আছে, এখন আপনারা কোন টাইমে, ওই টাইমটাতে আমরা লিংক দিয়ে দিব, আপনারা ওই টাইম দিয়ে জয়েন করবেন। আমরা এটা সহসাই শুরু করব, আপনাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দিবে আমাদের যে টিম আছে, আমরা বলবে। ঠিক আছে, আচ্ছা, আর কারো কোনো কথা আছে কিনা? আর কি জয়েন করতে পারবে? ক্লাস নিচ্ছে? আচ্ছা ঠিক আছে, নাহলে নেক্সট ক্লাসে ভাইয়ের সাথে কথা বলে দিব। ভাই কথা বলতে চেয়েছিল আপনাদের সাথে, মনে হয় আরেকটা প্রোগ্রামে আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। আর সবার একটু 3টা করে কন্টেস্ট, 3টা কপি, এবং যে কাজগুলো দেখানো হয় এগুলো একটু প্র্যাকটিস করা দরকার। জি ভাই। এবারে ওই পিক ছবি তোলার জন্য মানে একটু প্রফেশনাল একটা ছবি তুলতে হবে না? হ্যাঁ, প্রফেশনাল একটা ছবি দিলে ভালো। আর এছাড়াও একটু ভালো মানের ছবি দিবে নাকি? ও আচ্ছা, ঠিক আছে। তাহলে ভাই আমার অ্যাকাউন্টের বিষয়ে তাহলে কি হবে? অ্যাকাউন্টটা না করলে আপনাদের আরেকটা ইমেল করার জন্য
ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে এটা করবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। কামাল ভাইয়ের গিগ তৈরি হয়ে গেছে? আপনি না ওরকম হয় না, মানে দুইটা হয়েছে আর কি, কি করে ঠিক রাখছি। আছে, সবাই লিভ নিতে পারেন। ভাই নাইম ভাই যুক্ত হবে? নাইম না স্যার হচ্ছে না ভাই, একটা প্রোগ্রামে মনে হয়। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে নেন যুক্ত হবে, উনি কথা বলবে বলছিল আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, জি ভাই, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু রাহমাতুল্লাহ। জুবাইর ভাই, বের হন আমির হামজা ভাই আর কালাম ভাই। ও আচ্ছা।